মাছ, এটা তো জানি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ইত্যাদি ইত্যাদি বলে, কিন্তু আমি একটা আল্লাহুম্মা সাল্লি আলার পরিবর্তে একটা করেছি। কি করেছি? আকাশের ওরা একটু মানে আল্লাহুম্মা সবজি বলা একটু বলে বলবো। আকাশের লক্ষ তারা, আকাশের লক্ষ তারা সবাই বলে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুরে সুরে পড়তে পারে, আপনারা কিন্তু পারেন না, হাদিস বলতে পারেন না, না সুবহানাল্লাহ বলেন না। পাহাড় পর্বত, পাহাড় পর্বত জিনপুরীরা, পাহাড় পর্বত জিনপুরীরা সবাই গাহে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা মনে মনে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার খুব মনে পড়ে কুচবিহার একটা জালসা করতে গিয়েছি, বক্তারা কখন কোন জায়গায় যায় কোথায় কে ডাকে যায়, আমি গিয়ে দেখছি একটা পীর সাহেবের মাজার। তো আমি জীবনে কতগুলো টাকা প্রথম দেখেছি। লোহার যতটা স্টেজ আপনারা 4-5টা করে আপনারা চকি দিয়ে করেছেন, এর চাইতে বুঝি বড়ই হবে, অতটা বড় একটা লোহার বাক্স করা আছে। মানুষ যাচ্ছে আর টাকা ঢুকিয়ে দিচ্ছে, যাদের বর্ডার সিকিউরিটি ফোর্স পুলিশ আছে, বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, বাক্সটাকে পাহারা দিয়ে বসে, এবং ব্যাংকের লোক আছে, সরকারিভাবে ব্যাংকের লোক আছে, যে রাজ্যের পুলিশ আছে, কেন্দ্রের ফোর্স আছে, দিয়ে ওই টাকার বাক্সটা পাহারা দিচ্ছে। সকালবেলায় নিয়ে গিয়ে সরকারি দপ্তরে গুনবে যে কত টাকা এসেছে। এই কোচবিহারে দেখেছিলাম টাকা। তো ওখানে ওখানে বিভিন্ন জায়গা থেকে লোক লোক এসেছে, তো ওরা তো পীর সাহেব নন, আমি তো পীর না। তো আমাকে বলছে যে আপনার পাগড়ি কই? পাগড়ি কি করবো? বলছে আমি তো পাগড়ি পরি না, আমি ওইভাবে যাই না। বলছে বড় জামা পরি পীর সাহেব। বলছে বলে এই জামা আমার বড় জামা, এই ছোট এই জামা, আর এই চুলগুলো বড় বড় থাকে, কিন্তু এই পাগড়িও না বড় জামা নয়। তো যাই হোক, আমি আপনাদের যেটা বলতে বলতে আটকে রাখলাম যে আপনারা এই যে রাত্রে এসে বসে আছেন, যে জায়গায় শুলে ঘুম আসবে না, কিন্তু একদম সহি হাদিস, আজ এই মুহূর্তে আকাশ থেকে ফেরেশতা নেমে আপনাদের পায়ের তলে ফেরেশতারা তাদের পাখাগুলো বিছিয়ে দিয়েছে। একবার সুবহানাল্লাহ বলবেন না? মন থেকে বলবেন না সুবহানাল্লাহ? আপনারা জালসা শুনছেন, কোরআনের কথা শুনছেন, আমরা কোরআন হাদিসের কথা বলছি বলে আপনাদের পায়ের তলে ফেরেশতারা তাদের ডানাগুলো বিছিয়ে দিয়েছে। আরো কিছুগুলো ফেরেশতা রয়েছে যারা উড়তে উড়তে আল্লাহর দরবারে পৌঁছে যায়, আল্লাহকে বলে আল্লাহ অমুক গ্রামে দেখলাম কিছু নারী কিছু পুরুষ তারা নিজের ঘুমকে ত্যাগ করে, আরাম বিছানাকে ত্যাগ করে আল্লাহ তারা তোমার কথা বলে, তোমার প্রশংসা করে, নবীর উপরে দরুদ পড়ে। আয় আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দাও, তুমি তাদের ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তাদের মাফ করে দাও। আপনাদের জন্য নিষ্পাপ ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাতের প্রার্থনা করে, আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। একবার কি অন্তর থেকে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আল্লাহ বলে ফেরেশতা তুমি শোনো, কিয়ামতের ভয়ঙ্কর মাঠ, সেই মাঠে যারা আমার প্রশংসা করেছে, যারা আমার পথে চলেছে, আমি তাদের সম্মানের কথা বলবো, আমি তাদের মর্যাদার কথা বলবো, আমি তাদের মান সম্মানের কথা বলবো। ও জিবরাইল ইসরাইল, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। আরেকবার কি অন্তর থেকে বলা যায় না আলহামদুলিল্লাহ? নারে তাকবীর! আপনি ভাবছেন আমি যখন এই রাস্তাটা দিয়ে আসছিলাম তো এত ভিড়, এত চাপ, এত ছেলে মেয়ে রাস্তায় যে গাড়ি চালাতে যাচ্ছে। ও নওজোয়ান, এই গভীর রাত্রিতে আমি একটা ভবিষ্যৎবাণী তো বলে আমাদের কাছে কিছু নাই।
কিন্তু ভবিষ্যৎবাণী মুসলমান করে না, কিন্তু পরিস্থিতি বুঝে বলতে হয় যে আগামী দিন অমুক কিছু হতে পারে। আজ জালসার নামে যে ভয়ঙ্কর মেলা চলছে, যেটা কালী পূজাকেও হার মানাবে, দুর্গা পূজাকেও হার মানাবে, এত মেলা হচ্ছে। আর এই মেলায় ছেলে মেয়েরা অবাধ মিলামেশা, অবাধ ঘোরাঘুরি, এমন ভাবে ছেলে মেয়ে ধাক্কা ধাক্কি, সবকিছু মনে করেন না। ও মেলাতে ঠেলা খেয়ে বেড়াচ্ছে, কোনো কিছু যায় আসে না। কলেজে বাস স্ট্যান্ডে এক জায়গায় বসে, একই জায়গায় প্যাডেল নিয়ে একটা ছেলে মেয়ে বসে, কোনো আপত্তি নেই। দুনিয়ার সব জায়গায় ছেলে মেয়ে ঘোরাঘুরি করতে পারে, আপত্তি নেই। কিন্তু জালসার পাশে যদি ওই গ্রামের ওই পর্দাবিহীন ওই জায়গাটা মেয়ে থাকে, তো ওটা পর্দা নাই, জালসা হয়। তো ওই জায়গায় 10টা মেয়ে বসে থাকলো, কেন অন্যায় হবে গো? যেখানে অন্যায় হবে সে জায়গাগুলো পড়েই রইল। আমাদের নিয়ত আলাদা, নিয়ম আলাদা, নিকল সব আলাদা হয়ে গেছে। আমি আহ্বান করবো এই গ্রামের নওজোয়ানকে, আমি আহ্বান করবো এই গ্রামের চাচা জানদের, আমি আহ্বান করবো এই গ্রামের মা বোনদের, আমি আহ্বান করবো এই গ্রামের সর্বোপরি যারা আমরা জনগণ আছি তাদের কাছে। আমি আপনাদের কাছে প্রথম বক্তব্য করব মসজিদ। আমি দীর্ঘ 5-7 বছর আগে আপনাদের এখানে এসেছি, আশেপাশে কয়েক বছর আগে, এই বছরে 2-4টে জায়গায় আশেপাশে এসেছি। যারা জালসা শুনেছেন ভালো কথা, যারা শুনেননি তারা শুনুন। আজ আমি আপনাদের একটা মসজিদের জালসা মসজিদ, আমি ভবিষ্যৎবাণী করে যাচ্ছি না, কিন্তু বলে যাচ্ছি ভারতবর্ষে আগামী যে মসজিদগুলো নিয়ে সমস্যা হবে, তার মধ্যে 8টা মসজিদ অলরেডি সুপ্রিম কোর্টে কেস ফাইল হয়ে যাচ্ছে যে 8টা মসজিদ মুসলমানেরা মন্দির ভেঙে তৈরি করেছে। এবার আস্তাগফিরুল্লাহ বলি। আমি জানতে চাই, কোন মসজিদ কোন মন্দির ভেঙে তৈরি হয় গো? কথা বলি, তৈরি হয়? আমি বাংলার নওজোয়ান 8 বার জেল খাটা মাল, সেসবে যা বলবো সত্য বলবো, একটা মিথ্যা বলবো না, বানোয়াটও বলবো না। আমার বন্ধুরা ভাইরা, সেসবে আজ আমি যে মসজিদগুলো নিয়ে সমস্যা চলছে, মসজিদগুলোর তথ্য দেব, নাম বলবো, এমনকি কয়েকটা ছবি আমি আপনাদের দেখাবো। এই রিসেন্ট কিছুদিন পূর্বে যে ছবিগুলো, মসজিদ কি কি বিশৃঙ্খলা কাণ্ড ঘটাচ্ছে। কাল পরশু 2 দিন হোলি ছিল না? আইরে ভারতবর্ষে যে জায়গায় বসবাস করছি, এই মুসলমান উত্তরপ্রদেশের মসজিদগুলো অনেক, একাধিক মসজিদ কালো তিরপল দিয়ে ঢেকে দিয়েছে। দেয় না, দেখেন নাই পেপারে পত্রিকায়, দেখেন নাই যে রাস্তার ধারে যে মসজিদগুলো আছে ওগুলোকে সব পুলিশ দিয়ে গ্রামের লোক মুসলমানেরা ওরা মসজিদটা ঢেকে দিয়েছে। কারণ মুসলমান হোলি খেলবে, ওরা মসজিদের কাছে গিয়ে মসজিদের হোলির রং মারবে বলে মসজিদগুলো ঢেকে দিয়েছে। এটা অন্যায় না? ভারতের পুলিশকে বলতে চাই, এখানকার যারা এমপি এমএলএ আছে তাদেরও বলতে চাই, এবং সর্বোপরি আপনারা যারা ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত করেছেন, তাদের দিল্লির পার্লামেন্টে গিয়ে বলতে বলুন, উত্তরপ্রদেশে প্রায় 100 মসজিদকে আজ 1 সপ্তাহ ধরে ঢেকে রাখা হয়েছে তিরপল দিয়ে। 1 সপ্তাহ ঢেকে রেখেছে তিরপল দিয়ে, যেখানে নামাজ আজান কিভাবে হচ্ছে আপনি বুঝবেন। এটা আফসোস, এটা আফসোস, এটা আফসোস। আজ সেই দেশে আমরা বসবাস করছি। এই মুসলমান আমরা আপনারা কি করি? দুঃখ লাগে, ব্যথা লাগে, কষ্ট লাগে। এই জাতি ছোট ছোট বিষয়গুলোকে এমন করে উত্থাপন করে সমাজে বিভেদ তৈরি করেছে, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি আরেকটা কথা আপনাদের বলছি, বিগত বছর বলে গেছে কি আমি জানি না, শুনে রাখুন, আমাদের দেশে একটা আইন আসছে, আইন তৈরি করছে। মনে করবেন যা যে কথাগুলো বলার আমার প্রয়োজন ছিল না, এই দেশের কথাগুলো বলার প্রয়োজন ছিল না। দেশ যখন কোরআনের বিপক্ষে, ধর্মের বিপক্ষে, মসজিদ ভাঙতে চায়, কোরআন আগুন দিয়ে পোড়াতে চায়, মাদ্রাসা বন্ধ করে দিতে চায়, তার চুপি দেখলে পরে সন্ত্রাসী বলে যেখানে সেখানে পিটিয়ে হত্যা করতে চায়, তখন তো আমাকে বলতেই। আজ দেশে আইন আসতে যাচ্ছে, আজ আমাদের এই গ্রামে ফতোয়া আছে, আয়লা দেশের ফতোয়া আছে, মানুষ মারা গেলে মায়েকে মুখ দিয়ে বলা যাবে কিনা ফতোয়া আছে না? কে বলছে বলো, কে বলছে বলো না, কে বলছে বলা যাবে। ওই জায়গায় যাচ্ছে, এই জায়গায় আমার বক্তব্য নাই। কিন্তু আমাদের দেশ যেটা করতে যাচ্ছে, ভালো করে শুনুন, আগামী দিন কিছুদিনের পরে এই আইনটা পাস হবে, অলরেডি চলছে কাজ। আমি আবার বলতে চাই, যারা আমার বক্তব্য
বক্তব্য শুনছেন এই গভীর রাত্রিতে, পুলিশের লোক, আইবির লোক, ডিআইবির লোক, সিপিএম, কংগ্রেস, টিএমসি, সবার লোককে আমি বলতে চাই, আমাদের দেশে আইন আসতে যাচ্ছে। এই দেশে 40 থেকে 50 কোটি মুসলমান বসবাস করে, তাই 50-60 বছরে এই দেশের মুসলমান মারা যাবে, মারা গেলে এই দেশে কবরস্থ করা হবে, কবর দিলে জায়গা কমে যাবে। তাই দেশে একটা আইন করা হোক, যে আইনটার নাম দেওয়া হবে অভিন্ন দেওয়ানি আইন। এই আইনের আওতায় ভারতের সমস্ত মুসলিম এবং অন্যান্য সকলকে আগুনে পোড়াতে হবে, কবরে দেওয়া যাবে না। আইন আসতে যাচ্ছে, মেনে নেবেন তো? কথা বলি, মেনে নেব গো? ও মুসলমান, কবরের কাছে গিয়ে বাপ দাদার জন্য দোয়া করবেন কি করবেন না তা নিয়ে লিঙ্কি টুকে মারামারি করেন, পাড়ায় পাড়ায় গন্ডগোল পাকান, কিন্তু কবর যে দেওয়া যাবে না এর আইন আসছে, তার জন্য আপনি কি করেছেন? খবর খুতবা দিয়েছেন, কোটা পাড়ায় জালসা করেছেন, কোটা পাড়ায় কথা বলেছেন, একটা বড় তো বলেননি। অথচ আইন আসতে যাচ্ছে। আমি আফসোসের সাথে জানাচ্ছি, মুসলমান তুমি যদি ঐক্য ফিরে না নিয়ে এসো, মুসলমান তুমি যদি তোমার নৈতিকতা দায়িত্ব পালন না করো, তাহলে আগামী দিন তোমার ভবিষ্যৎ খুবই ভয়ঙ্কর খারাপ। যাই হোক আমার বন্ধুরা, ভাইরা, আমি আপনাদের কাছে আজ কয়েকটা তথ্য দিয়ে বলতে চাই, যেহেতু মসজিদ প্রসঙ্গ আসবো বলেছে, একটা বিষয় গেল। 2 নম্বর কথা আমি বলতে চাই, মুসলমান এ জাতি কোরআনে কোথায় হাত বাঁধবে না বাঁধবে নিয়ে ফতোয়া দেয়। কে বলছে এখানে হাত বাঁধো, কে বলছে ওখানে হাত বাঁধো, এইটা নিয়ে ফতোয়া হয়। কিন্তু আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি, মন দিয়ে ভালো করে শুনে বাড়ি যাবেন, কোনো আপত্তি নাই। আমার বন্ধু ভাইরা, এই কোরআনের একটা আয়াত জবাব চেঞ্জ হবে, একটা চেঞ্জ হবে। আজ আপনারা শাবান মাস চলে গেল, রমজান আর 2 দিন বাদ দিয়ে আসবে। জানি না আপনাদের মসজিদে কি খুতবা হয়েছে। আপনাদের সম্মানিত আলেমে দ্বীন যারা আছেন তারা নিশ্চয় আপনাদের উদ্দেশ্যে বক্তব্য করেন। এইটা এপ্রিল মাসের 9 তারিখের কপি হাইকোর্টের আইনটা, যেটা হাইকোর্টের মানে কেস হয়েছিল, তার এই কপিটা আপনাদের জানা আছে। আজ 1 বছর হতে যাচ্ছে আমাদের সুপ্রিম কোর্টে পবিত্র কোরআনের বিপক্ষে 26টা আয়াত নিয়ে সুপ্রিম কোর্টে কেস হয়েছিল। কেসটা করেছিল ওয়াসিম রিজভী, আপনাদের মনে আছে। 2021 এর 9 এপ্রিল সুপ্রিম কোর্টে কেস করলো। সূরা আনফালের 3টা আয়াত 12, 65 আর 69, সূরা মাইদার 14, 33, 51, 57 টা 4টা আয়াত, সূরা তওবার 8টা আয়াত, 5 নম্বর, 28 নম্বর, 23 নম্বর, 29, 37, এরকম করে সূরা তওবা থেকে 8টা আয়াত, সূরা নিসার 2টা আয়াত, সূরা আহজাবের 1টা, আম্বিয়া সাজদা, ফাতহ, তাহরিম আর হামিম সাজদা, এই টোটাল মিলে আপনার টোটাল 26টা আয়াত নিয়ে সুপ্রিম কোর্টে কেস হলো 1 বছর আগে। মুসলমান আমরা একবারে তলে দেখলাম না। আমার মনে পড়ে 2007 সালে আমি সাবেক রাজ্যের জেস এবং সেই সময় আমি ইউনিভার্সিটির ছাত্র। সেই সময় আমাদের হাইকোর্টে একটা কেস চলছিল, সেটা হলো আযান মাইকে দেওয়া যাবে কিনা। ও বন্ধু, আজ উত্তরপ্রদেশে শতাধিক মসজিদে আর মাইক আযান দেওয়া যায় না। হাত তুলে দোয়া করবেন কি করবে না, মৃত্যুর মাইকে সংবাদ দেবেন কি দেবেন না, এটা নিয়ে ওটা নিয়ে কে বলছে এটা ওটা সেটা, নানান ফতোয়া নিয়ে আমরা মেতে আছি। কিন্তু আজ উত্তরপ্রদেশের শতাধিক মসজিদে অলরেডি আযান মাইকে বন্ধ হয়ে গেছে এই যোগী পাস করার পরে। আপনারা দেখছেন তো, খবরাখবর তো রাখেন তো। আজ এই 26টা আয়াত আমাদের দেশে এখন কিছু আইন আদালত আছে। এই সুপ্রিম কোর্টে ওয়াসিম রিজভীর নামে তিনি 9 তারিখে কেস করলেন, 12 তারিখে সুপ্রিম কোর্টের জজ 3 জন মিলে ওয়াসিম রিজভীকে 50,000 টাকা জরিমানা করলো। একবার সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ। 50,000 টাকা ওয়াসিম রিজভী জরিমানা করা হলো। ওয়াসিম রিজভী লেগে গেল। ওয়াসিম রিজভী কোর্ট থেকে ফিরে এসে ও একটা বই লিখলো, মূর্খ একটা বই লিখলো, বইয়ের নাম লিখে দিল মুহাম্মদ। মুহাম্মদের নাম দিয়ে অর্থাৎ আমাদের নবীর নামে বই লিখে নবীকে যে ভাষায় গাল দিতে না হয়, যে ভাষায় কথা না বলতে হয়, পৃথিবীর ছেলেমেয়েরা যে ভাষায় না কথা বলে, তার চাইতে নিকৃষ্টতম ভাষায় ওয়াসিম রিজভী নবীর চরিত্রের উপরে কলঙ্ক লাগিয়েছে।
তারপরে কি করলো? 2021 সালের 6 ডিসেম্বর ইসলাম থেকে সে নতুন সনাতন ধর্ম গ্রহণ করলো। তো কোন যুগে তুই সেই ইসলাম থেকে খারিজ হয়ে গেছিস সেটা তুই ভালো জানিস। আজ যেখানে আমার বলার বক্তব্য, যা পৃথিবীর কোন শক্তি কোরআনের কোন পরিবর্তন করতে পারবে না। পারবে ভাই? কথা বলি, কোরআনের কেউ পরিবর্তন করতে পারবে? পৃথিবীর কোন শক্তি কোরআনের পরিবর্তন করতে পারবে না। অসীম রেজবিয়াত চাইলো যে হাইকোর্ট দিয়ে কোরআনের পরিবর্তন করে দিই, কিন্তু অসীম রেজবি কেন? পৃথিবীর কোন শক্তি এই কোরআন পরিবর্তন করার ক্ষমতা নেই। আজ আল্লাহ যুগে যুগে কালে কালে যারা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছে, যারা ইসলামকে গালি দিয়েছে, রাসূলের উপরে আক্রমণ করেছে, সেই নমরুদ, ফিরআউন, সাদ্দাত, হামান, যুগে যুগে কালে কালে যারা মস্তান সম্রাট ছিল, মস্তান সম্রাট, গণনা সম্রাট, তাদেরকে আল্লাহ পৃথিবীর মাটিতে তাদের উপরে আল্লাহর গজব নেমে এসেছে। আমরা দেখেছি ফিরআউনের ইতিহাস, আমরা দেখেছি নমরুদের ইতিহাস, আমরা এরকম করে করে যুগে যুগে কালে কালে এই কদিন আগে আমরা সালমান রুশদির ইতিহাস জানি। বিগত কিছু বছর পূর্বেই সালমান রুশদি কোরআনের নামে যে অপব্যাখ্যা করে, যে কোরআনের বিরুদ্ধে যে বই লিখেছিল, সেই বই লেখার ফলে তার মৃত্যু হলো পায়খানা করে, পায়খানা খেতে খেতে। আমরা আস্তাগফিরুল্লাহ বলি, পায়খানা করে পায়খানা খেতে খেতে সালমান রুশদির মৃত্যু হলো। 2007 থেকে 9 সালের মধ্যে আন্তর্জাতিক লেভেলে নবীজির চরিত্রের উপরে একটা কার্টুন তৈরি হয়েছিল, যে আহ্বান করেছিল নবীর ছবি আছে কিনা সেই ভদ্রলোক কুত্তার মতো রাস্তা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। পশ্চিমার মাধ্যমে আজ নবীজিকে গাল দিয়ে সেও কোনদিন পরিত্রাণ পাবে না, আল্লাহর বিচার হবে। হামাই হিল কাফিরুনা আবহিরহু বুবাইদা, আল্লাহর নিজের বক্তব্য। সেই হিসাবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, হতাশা হওয়ার কোনো কারণ নেই, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। আমি শুধু আপনাদের একটাই কথা বলবো, আমার বন্ধু অসীম রেজবি আজ কোরআনের বিপক্ষে যে কাজটা করেছে, এটা পৃথিবীর নিকৃষ্টতম ইতিহাসের মধ্যে পৃথিবীর একটা নিকৃষ্টতম বর্তমান ইতিহাস। সেই হিসাবে আমার বন্ধুরা, আল্লাহ পবিত্র কোরআনকে হেফাজত করবে। তারা একটা ছোট্ট নিদর্শন দেখায়, এইখানে আপনাদেরকে তো নিয়ে গিয়ে দেখাতে পারবো না। এখানে লেখা আছে দেখুন, বিশ্বজাহান। আপনার বিশ্বজাহানে আপনার এখানে লিখেছে যে মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার লেখা কোরআন প্রদর্শনী বার্লিন লাইব্রেরিতে। বার্লিন একটা মানে দেশের শহর, যেটা জার্মান অবস্থিত। নবীজির সাহাবারা যে কোরআন হাত দিয়ে লিখেছে, সেই কোরআন আজও পৃথিবীতে জিন্দা আছে। একবার অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ, মন থেকে বলি নারে তাকবীর। আমার বন্ধু আমার, সেসব ইতিহাসটা একটু বলবো। 2 নম্বরের পরে 3 নম্বর বক্তব্য করব। সারা পৃথিবীতে একটা নারায়ণ ধরে মুস্কানকে কেন্দ্র করে, কে না জানে? নওজোয়ান যুবক ছেলেরা তো মঞ্চে নেই সামনে, আজ মুস্কানকে কেন্দ্র করে নারায়ণ ধরিতে আল্লাহু আকবার। যে আপনার কর্ণাটকের মুস্কান কলেজে যাচ্ছে, এক জগ্গর গন্ডা, এক জগ্গর বদমাশ, যারা তার সামনে বুরখা পরে আছে বলে আজ কর্ণাটক হাইকোর্ট রায় দিয়েছে যে বুরখা নাকি মুসলমানদের বাধ্যতামূলক পোশাক না। পর্দা তো মুসলমানদের ফরজ গো, পর্দা ফরজ। এই হাইকোর্ট যখন রায় দিয়েছে কর্ণাটকে, আর আসাদুদ্দিন ওয়াইসি সাহেব সুপ্রিম কোর্ট করেছে, এটাও জানেন, সেও সুপ্রিম কোর্ট করেছে। আল্লাহর রহমতে যাই হোক, আমি ওই দিকে যাচ্ছি না। আমি শুধু এইটুকু বলবো যে আজ পর্দার জন্য আমি আন্তর্জাতিক লেভেলে 4-5টা মেয়ের কথা বলবো, যারা নায়ক, যারা নায়িকা, যারা গায়ক, যারা গায়িকা, 2-4টা মেয়ের কথা ছবি সহ বলবো। রিসেন্ট যারা পর্দাকে কেন্দ্র করে ইসলাম গ্রহণ করেছে, একবার অন্তর থেকে বলি নারে তাকবীর। আমি 2-4টা মেয়ের কথা আমি আপনাদের ছবি রেখেই বলবো। আর লাস্টের বেলা দুটো কথা বলবো। দুটো কথা কোনটা বলবো? ভাই আপনারা সবাই মারা যাবেন তো? মারা যাবেন নাকি? হ্যাঁ আপনি বলেন, মারা যাবেন? রাত্রি হয়েছে তো আমার সঙ্গে কথা বলেন। অনেকটা রাত হয়েছে, 12টা বেজে গেছে। সেই সময় আপনারা আমার সঙ্গে কথা বলেন, আপনাদের কথা বললে একটু সুবিধা হবে। গভীর রাত তো, সেই সময় আমার বন্ধুরা ভাই আপনারা মারা যাবেন, তাই না? পৃথিবীর আধুনিক জগতের বিজ্ঞানী তারা বলছে, কি বলছে জানেন? এই যে আমার এখানে ক্যামেরা হচ্ছে, কোথায় মেয়েরা বসে আছে,
পৃথিবীর কোন প্রান্ত থেকে এটা দেখা যাচ্ছে, হ্যালো বলছেন সেখানে চলে যাচ্ছে। তো পৃথিবীর আধুনিক যুগের যারা বডি নিয়ে গবেষণা করছে তারা বলছে, ও মুসলমান তোমরা জবাব দাও, তোমাদের বডিতে জান আছে, যেটাকে রুহু বলি আমরা, সেই জান রুহুকে কবজ করে নিয়ে যাবে আজরাইল। আমাদের কাছে রুহুটা দিয়ে যাবে তো নাকি আজরাইল? তো পৃথিবীর বৈজ্ঞানিকেরা বলছে দূরবীন লেগে চোখে মাটিতে দাঁড়ালে মাটির তলে কি আছে সেটা দেখা যায়। বিনা কানেকশনে লন্ডন থেকে এখানে কথা বলা হয়, বিনা কানেকশনে পৃথিবীর প্রান্তর থেকে সেই প্রান্তরে ছবি দেখা যায়। মুসলমান তোমাদের জবাব দিতে হবে, তোমাদের কাছে আজরাইল আছে, আজরাইল এসে রূহটাকে কবজ করে নিয়ে যায়, আজরাইলকে কেন দেখা যাবে না? মুসলমান তোমরা জবাব দাও, জবাব দিতে হবে তো নাকি? ইনশাআল্লাহ জবাব দেব। 2 নম্বর 3 নম্বর বলছো মুসলমান তোমরা জবাব দাও, এই পৃথিবীতে কিয়ামত হবে, একদিন কিয়ামত হবে, কিয়ামত হবে না? সবাইকে উঠানো হবে কিয়ামতের কোটে। কিয়ামতের কোটে নারী পুরুষ হিন্দু মুসলমান শিখ ঈসাই সবাইকে উঠানো হবে এবং বিচার হবে। আর ভূতাত্ত্বিক বিজ্ঞানী এবং যারা আজকে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করছে ওদের বক্তব্য, ওদের যে মুসলমান কিছুদিন আগে আপনারা জানেন এই বাংলাদেশের মাটিতে নদীর মধ্যে যে জায়গায় একটা লঞ্চ যাচ্ছিল, লঞ্চের নিচে কত পানি, আর লঞ্চটা দাও 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 করে আগুন জ্বলে অনেকগুলো মানুষ পুড়ে মারা গেল, গেল না? যে আগুনকে পানি দিয়ে নিভানো হয়, যে পানির কোনো হিসাব নাই, সেই পানি পায়ের তলে, অথচ এক মুঠি পানি নিয়ে গিয়ে আগুনটা নিভাবে, এই ক্ষমতা সেদিন মানুষের হয়নি। তো বৈজ্ঞানিকদের বক্তব্য, মুসলমান তোমরা বলো, তোমাদের কিয়ামতের কোটে তোমার আল্লাহ মানুষগুলোকে এক জায়গায় করে বিচার করবে। তো এই পৃথিবীতে কিছু সংখ্যক মানুষ তারা আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের লাশ ছাই হয়ে গেছে। আবার কিছু মানুষ রয়েছে যারা সুন্দরবনে বাঘ শিকার করতে গিয়েছিল, জঙ্গলে পশু পাখি শিকার করতে যায়, জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়েছে, মধু সংগ্রহ করতে গিয়েছে, ওই অবস্থায় কিছুগুলো নারী পুরুষকে সিংহে খেয়ে ফেলেছে, বাঘে খেয়ে ফেলেছে, ইত্যাদি হিংস্র জন্তু খেয়ে ফেলেছে। ওই মানুষগুলো রয়েছে সেই বাঘের পেটে। আবার কিছুগুলো মানুষ তারা সমুদ্রের মাটির পানির উপর দিয়ে তারা নৌকায় করে, লঞ্চে করে, জাহাজে করে মাছ খোঁজার জন্য, মাছ ধরার জন্য যাচ্ছিল। প্রাকৃতিক দুর্যোগের ফলে কিংবা তাদের জাহাজ বিকলঙ্গ হয়ে যাওয়ার ফলে জাহাজটি পানির মধ্যে ডুবে যায়, পানিতে ডুবে যাওয়ার ফলে কিছুগুলো মানুষ শরীর সমাধি হয়ে যায়। আবার কিছুগুলো মানুষকে কুমিরে খেয়ে ফেলে, কিছুগুলো মানুষকে বড় বড় মাছে খেয়ে ফেলে। ও মুসলমান তুমি বলো, আবার কিছুগুলো মানুষ তারা বিমানে করে আকাশ দিয়ে যাচ্ছিল, বিমানে যাবার ফলে বিমানটা নষ্ট হয়ে যায়, বিমান নষ্ট হয়ে যাবার ফলে যে মানুষগুলো ছিল সেই মানুষগুলো তাদের মৃত্যুবরণ হয়েছে, এমন করে তাদের হাত উঠতে কোথায় মরে গেছে, কোথায় হারিয়ে গিয়েছে এইটা কখনো সংবাদ পাইনি, কখনো কোন রকম ভাবে কোন রকম তার হদিশ মিলেনি। আবার কিছুগুলো মানুষ তাদের কবর দিয়েছে, কবর মাটিতে দেওয়া হয়েছে, মাটি মানুষগুলোকে খেয়ে ফেলেছে, হাড় হুড্ডি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আবার কিছুগুলো মানুষ হিন্দু বন্ধুরা তাদের আত্মীয় স্বজনকে কি করেছে, তাদেরকে আগুনে পুড়ে দিয়েছে। আগুনে পুড়ে দেওয়ার পরেও ওই লাশগুলোকে কি করেছে, ছাইগুলোকে নদীতে ভাসিয়ে দিয়েছে। আর মুসলমান তুমি জবাব দাও, কিছুগুলো মানুষ রয়েছে বাঘের পেটে, কিছুগুলো মানুষ রয়েছে সিংহের পেটে, কিছুগুলো রয়েছে পানির তলে, কিছুগুলো পড়ে আবার ছাই হয়ে গেছে, কিছুগুলো মানুষ তো মাটির সঙ্গে মিশে গেছে। এতগুলো মানুষ তোমার আল্লাহ কিয়ামতের কোটে কেমন করে এক জায়গায় করবে? আল্লাহ পারবে তো নাকি? ইনশাআল্লাহ পারবে তো? পারবে তো, উত্তপ্ত করতে হবে। কেউ মানুষ বাঘের পেটে রয়েছে, কেউ সিংহের পেটে, কেউ মাছের পেটে, কেউ পানির তলে শুয়ে মনে করে মরে পড়তে পড়তে শেষ হয়ে গেছে, কেউ পানি আবার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, আবার কেউ এমন করে জাহাজে উড়ে গেছে, জাহাজটা হারিয়ে গিয়েছে, ওর লাশটা চূর্ণ বিচূর্ণ হারিয়ে ছাই চলে গেছে। এরকম এতগুলো মানুষ যখন এত জায়গায় মৃত্যুবরণ করেছে, তাহলে তোমার আল্লাহ কিয়ামতের কোটে এতগুলো মানুষকে তিনি কেমন করে এক জায়গায় করবে? আল্লাহ পারবে তো নাকি? পারবে তো? হ্যাঁ বলতে পারবে, ইনশাআল্লাহ পারবে। শুধু পারবে না, কেমন করে পারবে তা আমি কোরআন থেকে উত্তরটা দেব ইনশাআল্লাহ। আমার বন্ধু এবার আর দুটো জায়গায় প্রশ্ন করি। ভাই আপনারা কোনদিন জান্নাত দেখেছেন? তো দেখেছেন? আমি আপনাদের জান্নাত দেখাতে পারবো না, কিন্তু জাহান্নাম দেখাতে পারবো।
বলবে নিটে আবার কি মৌলভী হাবিবুর রহমানের মাথা খারাপ হয়ে গেল, একে মেডিকেল কলেজে ভর্তি করে দাও। আমি বলছি মন খুলে শুনুন, হাদিসের ভাষাতে আছে, হাদিসের ভাষাতে কেন গরম হয় আর কেন ঠান্ডা হয়। যে জাহান্নাম আছে, ওই জাহান্নামের নিঃশ্বাস প্রশ্বাসের ফলে একবার নিঃশ্বাস ছাড়বে আর টানবে, এই ছাড়া আর নেওয়া, এই দুটোর ফলে পৃথিবীতে শীত এবং গরম হয়। পৃথিবীর যারা বায়ু নিয়ে গবেষণা করে, ঋতু নিয়ে গবেষণা করে, তাদের বক্তব্য, আমার বক্তব্য বলছি না, তাদের বক্তব্য, জাহান্নামের নিঃশ্বাসের ফলে যদি শীত এবং গরম হয়, নিশ্চয় জাহান্নামের উৎস কোথায় আছে এটা আমরা পেতে পারব। দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে বিজ্ঞানীরা কি বলেছে, আমি তথ্য সহ ছবি সহ আপনাদের মধ্যে উঠিয়ে দেব। জাহান্নাম আছে পৃথিবীর, আমি হাদিস কোরআন দিত, আজ দুনিয়ার সব মৌলবি আমরা বলি, কিন্তু পৃথিবীর বৈজ্ঞানিকরা আর জাহান্নাম আছে তথ্য চিত্র ছবি সহ তারা আজকে ছাপিয়েছে। একবার জোরে বলি নারে তাকবীর। আর শেষ আরেকটা প্রশ্ন আমি আপনাদের কাছে রেখে যাই, যে ভাই আমাদের শরীয়তে হাদিসে আছে যে আল্লাহ বলেন তাজরিমিন তাহতিল আনহার, এত সুন্দর জান্নাত এক একটা মানুষকে দেয়া হবে, জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, দুধের নহর, মধুর নহর, যখন যেমন চাইবে তখন সেখানে সে খাবে থাকবে। জান্নাতটা হবে এত বড়, খালি আকাশের নিচে যত দূর চোখ যাবে, সামনে যাবে, ডানে যাবে, পিছে যাবে, যত দূর যাবে অত বড় একটা এরিয়া এক একটা লোককে জান্নাত দেবে। পৃথিবীর আর ভৌতাত্ত্বিক বিজ্ঞানীদের কথা, ও মুসলমান, তোমাদের বিশ্বনবী প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে 1400 বছর আগে উনি বলেছেন এতটা বড় মানুষকে এক একটা জান্নাত দেবে। মুসলমান তোমরা জবাব দাও, এই পৃথিবীতে কোটি 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 মানুষ তারা এসেছে, অন্থার লোককে যদি আল্লাহ জান্নাত দেয়, এই তো অল্প পৃথিবী, 4 ভাগের মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ শুকনো, তাহলে এত বড় জান্নাতের জায়গা তোমার আল্লাহর কোথায় আছে? আল্লাহ জায়গার অভাব আছে কোথায়? আপনারা তো খেয়াল করেন না। পৃথিবীর বৈজ্ঞানিকেরা তারা জান্নাত, জাহান্নাম, কিয়ামত, হাসর নাসর, আজরাইল, জিবরাইল সমস্ত কিছু স্বীকার করে নিয়েছে। আমি তার আস্তে 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 উত্তর দেব ইনশাআল্লাহ। আপনারা একটু ধৈর্য ধরে থাকলে আমি বলতে পারবো, যদি চলে যান তো বলতে পারবো না। আমরা আরেকবার আল্লাহর প্রশংসা করি, অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ, মন থেকে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা ভাইরা, গভীর রাত্রিবেলার ওয়াজ শেষ হবে, আমি আমার সূচিটা বলে রাখলাম। এবার আমি পরস্পর চলে যাই। যে জায়গায় আমি গিয়েছিলাম বলতে বলতে আটকে রেখেছি, যে আজ পৃথিবীতে জার্মান, এখানে লেখা আছে দেখুন, জার্মান লাইব্রেরিতে কোরআনের প্রদর্শনী চলছে। কেমন করে? এখানে পৃথিবীর সবচাইতে আন্তর্জাতিক লেভেলের খ্যাতি সম্পন্ন যে লাইব্রেরি আছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনি বলছেন যে আজ থেকে 1400 বছর পূর্বে পৃথিবীতে একজন মহামানব এসেছিলেন। সেই মহামানব পৃথিবীতে সে আল্লাহর সঙ্গে কথা বলতেন, আল্লাহর সঙ্গে যে কথাগুলো বলতেন ওহী হিসাবে পাঠিয়ে দিতেন, সেই ওহী হিসাবে কথাগুলোকে সেই সময় মহামানব তার 8জন 7জন কাতেব দিয়ে লিখে নিতেন পবিত্র কোরআনকে। 8জন 7জন কাতেবেরা লিখতেন, লেখকেরা উটের ঘাড়ের চামড়ায়। আর 1400 বছর পূর্বের যে পবিত্র কোরআন উটের ঘাড়ের চামড়ায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় স্বীকার করেছে, আজকের কাগজের কোরআন আর উটের ঘাড়ের কোরআন লেখা হুবহু মিল রয়েছে। আমরা একবার অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি নারে তাকবীর। আমি একটা তথ্য দিয়ে যে জায়গা থেকে বিদায় নিয়ে আমি অন্য জায়গায় চলে যাব। এই জায়গায় দেখুন, আমি তো ভাই আগেই বলেছি, যা বলবো সত্য বলবো, যা বলবো ডাইরেক্ট বলবো, যা বলবো সরাসরি বলবো। একটা কথা আমি নিজের বানাতে বলবো না। তবে আমার এই গভীর রাত্রিতে যারা আমার শ্রোতা রয়েছেন, আমি আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা করব, একটু সময় আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ থাকবে তো নাকি? আপনারা যদি এই এতটা রাত্রিতে, অনেকটা রাত হয়েছে, এতটা লোক যদি চলে যান, তোমার বলতে ভালো লাগবে না। এমনি আমি অনেকটা কষ্ট করে অনেক দূর থেকে আমি আপনাদের কাছে এসেছি।
আজ এত কষ্ট পেয়েছে। আমি যেহেতু ছাত্র সংগঠনের নেতা, আপনাদের জানা হয়তো অনেকের আছে, আমি আস্তে আস্তে 3টে জায়গায় মিটিং করেছি, দুপুরের খাবার 3:30 খেয়েছি, এখানে শুধু টিফিনটাই করেছি, ধুলিয়ানে খাবার খেয়েছি। ধুলিয়ানে একটা হোটেলে ঢুকে 3:30টার সময় খাবার খেয়ে এইখানে আস্তে আস্তে আমার 9টা বেজে গেছে। কালিয়াচকের সামনে একটা মিটিং ছিল, ওখানে একটু সামান্য লেট হয়েছে, কারণ এটা আমি বাৎসরিক ভাবে যেদিকে যে আমার কর্মী আছে, আমার ছেলেরা আছে, সংগঠনের লোক আছে, যেতে যেতেই বলতে হয়, আমি তো টাকা বললাম না, সেই হিসাবে এই জাল সাতটাকে এদিক সেদিক করে মিলিয়ে দিতে হয়। আমার বন্ধু, আমার ভাইরা, এখানে লেখা আছে দেখুন, কোরআনের হাফেজ হলে তবে মহাকাশ বিদ্যার মিলবে ইস্তার আছে। এখানে সুন্দর করে আমি ভালো করে আপনাদের জন্য নিয়ে এসেছি, দেখুন এই জায়গায় লেখা আছে কোরআনের হাফেজ হলেই তবে আকাশের গবেষণা করার সুযোগ দেওয়া হবে টাকা পয়সা দিয়ে। একবার অন্তর থেকে সুবহানাল্লাহ বলবেন না? এই ওয়াশিং মেশিন, এই কোরআনের নামে সুপ্রিম কোর্ট করে যে কোরআন পরিবর্তন করতে হবে, আর নাসার বৈজ্ঞানিকদের মতো বৈজ্ঞানিক যারা আকাশ নিয়ে গবেষণা করে তারা বলছেন আকাশ থেকে জমিন। আমার বক্তব্য না, এই জায়গায় আছে উনি কোরআনের নামে কেস করছে সুপ্রিম কোর্টে। আর পৃথিবীর যারা বৈজ্ঞানিক, এই লোকটা তো আমার মতো দাঁড়িয়ে আলাম না, টুপি আলাম না, দেখুন কোটটাই ঠিক করে একদম সামনে বই দেখতেই তো পাচ্ছেন লোকটা আমাকে কেমন লোক। একটা পৃথিবীর বিখ্যাত একজন বৈজ্ঞানিক, তিনার ছবি বেরিয়েছে, উনি বলছেন কি বলছেন, আকাশ থেকে এই জমিন, এই খোলা আকাশের নিচে অনেকগুলো ধর্ম আছে। ধর্মাবলম্বী মানুষদের জন্য কারো ত্রিপিটক রয়েছে, কারো মহাভারত রয়েছে, কারো গীতা রয়েছে, কারো রামায়ণ রয়েছে। এমন করে পৃথিবীতে একটা ধর্ম আছে যে ধর্মের নাম ইসলাম, সেই ধর্মের উত্তরসূরি আজ আমরা, ওদের উপরে একটা কোরআন আছে। এই বৈজ্ঞানিক বলছে, সেই আকাশ থেকে জমি, খোলা আকাশের নিচে মুসলমানদের জন্য, মুসলমানদের জন্য শুধু কোরআন নয়, বৈজ্ঞানিক হয়তো একটু অন্যরকম করে বলতে চেয়েছেন, কোরআন শরীফ পৃথিবীর সব মানুষের জন্য, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বুদ্ধিস্ট, কে নাসাই, কে ঈসাই, এই বিষয় নয়, পৃথিবীতে সবার জন্য উন্মুক্ত কোরআন। বিজ্ঞানী বলছে এই খোলা আকাশের নিচে একখানা কিতাব রয়েছে, যে কিতাবের নাম হলো আল কোরআন। এই আল কোরআনের মধ্যে একটা সূরা আছে, যে সূরাটির নাম হলো সূরাতুল সূর্য মামা। পূর্ব গগনে সূর্য উদিত হয়, পশ্চিম গগনে ডুবে যায়, সারা দুনিয়া আলোকিত করে দেয়। ওই সূর্য সম্পর্কে পবিত্র কোরআন শরীফে একটা প্রবন্ধ আছে, একটা বিষয় উল্লেখ করে পবিত্র কোরআনে সূর্য সংক্রান্ত একটা সূরার নাম দিয়ে সূরা রচিত হয়েছে। সূর্য ডুবে যাবে, আবার চন্দ্র এসে যাবে, রাত্রি হয়ে যাবে। পবিত্র কোরআন শরীফে রাত্রি নাইট লাইল বলে একটা সূরা আছে, সূরাতুল লাইল অর্থাৎ রাত্রি বেলা বলে একটা কোরআন শরীফে সূরা আছে। এরকম করে 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 আপনারা আপনাদের ঘরের কুচি কুচি সন্তানগুলোকে কোলে নেন। আকাশের দিকে চন্দ্র রয়েছে, আজও দেখবেন ফুটফুটে জোছনার মতো। আজকে দেখুন আকাশে কত সুন্দর চন্দ্র রয়েছে, ওই চাঁদের দিকে আপনারা হাতটা বাড়িয়ে বলেন, আয় আয় চাঁদ বাবা, চাঁদের কপালে টিপ দিয়ে যা। একবার চাঁদের দিকে হাতটা দিন, একবার কালিদার টুকরো নয়নের মালিক সন্তানের কপালে হাতটা ঠেকিয়ে দিন। পবিত্র কোরআন শরীফে একটি সূরা আছে, যে সূরাটির নাম হলো সূরাতুল চাঁদ, সূরাতুল কামার, সূরাতুল কামার। এই পবিত্র কোরআনে শুধু নামাজ পড়ানোর সূরা শেখানো হয়নি, পবিত্র কোরআনে শুধু নামাজের জন্য সূরা নির্বাচিত নির্ধারিত করা হয়নি। পবিত্র কোরআন শরীফে এই যেখানে অনেকগুলো লোহা, এই লোহা সম্পর্কে, লোহা পবিত্র কোরআনে একটা সূরা আছে, যে সূরাটির নাম হলো সূরাতুল লোহা, সূরাতুল হাদিদ। আবার আপনার ডানে বাড়ি, বামে বাড়ি, সামনে বাড়ি, সারি 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 করে কত সুন্দর বাড়ি তৈরি হয়ে গেছে। এই পবিত্র কোরআন শরীফে একটা সূরা আছে, সূরাটির নাম হলো সূরাতুল বালি, সূরাতুল রাদ। এরকম করে 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 পবিত্র কোরআন শরীফে নানান কিছু বলা হয়েছে। কদিন আগে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, আর কদিন বাদ উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। যারা ভূগোল নিয়ে পড়াশোনা করবে, যারা নানান কিছু বিষয় নিয়ে পড়াশোনা করবে, আমরা বলেছিলাম একে চন্দ্র, দুইয়ে কক্ষ, তিনে নেত্র, নয় নবগ্রহ। আজ পৃথিবীর সমস্ত জায়গাতে লেখা রয়েছে 9টা গ্রহ রয়েছে, কিন্তু সূরা ইউসুফে আল্লাহ বলছেন না 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 না, 9টি গ্রহ নয়, 11টা
একটা গ্রহ রয়েছে, আজ নাসার বৈজ্ঞানিক তারা আবিষ্কার করে নিয়েছে 11টা গ্রহ সম্পর্কে। তাই পৃথিবীর কয়েক ডজন দেশ তাদের বৈজ্ঞানিকেরা সিদ্ধান্ত নিয়েছে আমাদের দেশে কেউ যদি আকাশ নিয়ে গবেষণা করতে চায়, কেউ যদি সূর্য নিয়ে গবেষণা করতে চায়, কেউ যদি চন্দ্র নিয়ে গবেষণা করতে চায়, কেউ যদি গ্যালাক্সি নিয়ে গবেষণা করতে চায়, কেউ যদি তারকারাজি নিয়ে গবেষণা করতে চায়, কেউ যদি সেই নভোমণ্ডলে যাহা কিছু আছে সমস্ত কিছু নিয়ে গবেষণা করতে চায়, আমাদের দেশ তাকে সুযোগ দেবে, তাকে টাকা পয়সা দিয়ে সুযোগ করে দেবে। যে পবিত্র কোরআন শরীফের হাফেজ হয়েছে একবার অন্তর থেকে বলবেন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আজ সেই মানুষকে বলবো, তার মতো নিরীহ শিক্ষিত মানুষটিকে বলবো, তুমি আজ কোরআন নিয়ে ছেলেমেয়ে খেলে সারা পৃথিবীর মুসলমানদের অন্তরে আঘাত এনেছো, কিন্তু সেই জন্য খাস নরমুষ তাদের আমরা বলতে চাই, যারা মসজিদ নিয়ে ছেলেমেয়ে খেলবে, যারা কোরআন নিয়ে ছেলেমেয়ে খেলবে, যারা ধর্ম নিয়ে ছেলেমেয়ে খেলবে, তাদের আমরা বলবো, আমরা বাংলাদেশে রক্ত দিয়েছি, তাওরাত দিয়েছি, বদর দিয়েছি, খন্দকে দিয়েছি, দেশ স্বাধীনতায় দিয়েছি। আজ যদি রক্তের বিনিময়ে ইসলামকে জাগ্রত করতে হয়, ভারতের মুসলমান তৈরি আছে। জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধু, আমার ভাইরা, সেই হিসাবে আজ তো আমি শুধু তথ্য বললাম, আজ তো শুধু আমি তথ্য দিলাম। আমার বন্ধুরা, আমার ভাইরা, সেই হিসাবে ঘাবড়ানো, হতাশ হওয়ার কোন রকম কোন কারণ নাই। এবার আমি সামান্য একটু মসজিদ নিয়ে চলে যেতে চাই, তারপর আন্তর্জাতিক লেভেলে দুই চারটা তথ্য দিয়ে যে মেয়েগুলো আপনারা আজকে 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 কত রকমের কলকাতাতে কত রকমের নায়ক গায়িকা, কত সিনেমা তৈরি হচ্ছে, আমি দু চারটা সিনেমার নায়িকার ছবিও দেখাবো যারা মুসলমানের পর ইসলাম কবুল করেছে আলহামদুলিল্লাহ। আমি দেখাচ্ছি, আজকে আমি সব বেঁধে বেঁধে নিয়ে এসেছি। ইমাম জেলখানা মান তো হয়তো জীবনে থাকবেই, তারপরও আমরা কলকাতায় পুলিশের মানে রাস্তায় যখন মাথায় কাপড় বেঁধে মিছিল করা লোক আমি, সেই দিন আমরা মাথায় কাপড় বেঁধে বলেছি পুলিশের লাঠি বেতের কাঠে মানছে না, মানবো না, আমরা করেছি, আবেদন আমরা করেছি, এভাবে আমরা রাস্তায় বেরিয়ে মিছিল করার লোক আমরা। সেসব আমাদের ঘাবড়ানো, হতাশা, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা এই গ্রাম্য পরিবেশে এসেছি, আল্লাহকে গিয়ে শুধু একটু বলে দেবো, আল্লাহ গিয়েছিলাম, বলেছিলাম, পারিনি কিছু করতে জীবনে। আমার বন্ধু, আমার ভাইরা, সেসব একটু মসজিদ নিয়ে ফিরে যেতে চাই। আমার বন্ধু, আমি আপনাদের কাছে আজ আপনাদের মসজিদের দলিল কার কাছে আছে? দলিল কেউ আছে? দলিল আপনাদের মসজিদে আছে তো নাকি? আমি আপনাদের কাছে একদম চাক্ষুষ প্রমাণ দিয়ে, একদম কোন মন্ত্রী কোনকে কি বলেছে তার আমি সব রিপোর্ট, আমি তো মন্ত্রী এখানে হাজির করে কি পারবো বলতে গেলে? তাহলে আমাকে তাদের পেপার, তাদের চিঠি, আমাদের রাজ্যের বিভিন্ন মিডিয়া যেগুলো লিখেছি সেগুলো আমাকে বলতে হবে। আমাদের দেশের অত্যন্ত আফসোসের সাথে বলছি এবং অত্যন্ত দুঃখের সাথে বলছি, আজ আমাদের কিছু আমরা ইমাম সাহেবেরা ভাতা পাই বলে মনে হচ্ছে যেন আমরা অন্য কিছু হয়ে গেছে। খারাপ কেন? খারাপ ভাষা আমি খারাপ বলছি না। ইমাম ভাতার জন্য এক খাস যে চিঠিটা মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়েছিল, সেই চিঠিটা আমার ছিল। বহরমপুরে প্রথম, কলকাতাতে শহীদ মিনারের প্রাথমিক প্রথম, এই গভীর রাত্রিতে আমি জীবনে শপথ করে বলি না, আল্লাহ ক্ষমা করুক, আমার জানা মতে আমরা প্রথম রাজ্য সরকারের কাছে দাবি করেছিলাম, রাজ্য সরকার একটা তার নির্বাচন ইস্তেহারে অনেকগুলো তথ্য সম্বলিত কথা বলেছিলেন যে আমরা যদি ক্ষমতা আসি তা আমরা ইমামদেরকে ভাতা দেব। আমরা মমতার সেই নির্বাচিত সেই আপনার নির্বাচনী ইস্তেহারের অংশটা তুলে ফর্ম ফিল করে দিদিকে আমরা দিয়েছিলাম, ইমামেরা ভাতা পেয়েছে, ভালো কথা, আমার আপত্তি নাই, কিন্তু ইমামেরা ভাতা পায় বলে কোন রাজ্য সরকারের গোলামি করাটা উচিত না। তাই কি কিছু খারাপ নেই না, খারাপ আমি বলতে চাইছি না, আমার কিছু খটকা আছে, আমার জীবনে কিছু খটকা আছে, কিছু প্রশ্ন আছে, বলবো বলবো, রাগ করবেন না, বলবো। আমি মসজিদ প্রসঙ্গে আসছি, কিছু রাগ করেন না। আমি আকিল সাহেবের নাম শুনবেন, ঝাড়খণ্ডের আকিল সাহেব, আমার ওখানে গিয়েছি জালসা করতে, আমার একটা জায়গায় কিছু কিছু ইয়াং ছেলে তো, যুবক ছেলে তো বেড়ে যায়। আমার বন্ধু, আমার ভাইরা জানেন, আমাদের আহলে হাদিসের ফতোয়া আছে ভোট দেওয়া শিরক। আহলে হাদিসের ফতোয়া ভোট দেওয়া শিরক। আমি এই বিষয়ে অনেকবার একাধিক আমাদের জামিয়া, যেহেতু আমি
আমার দিলালপুর জামিয়া থেকে আমি ফারাগাত করেছি, যা আমি কলকাতা ইউনিভার্সিটি থেকে বাংলা নিয়ে এমএ করেছি, সেসব আমার একটু না একটু সামান্য একটু বুদ্ধি আছে, মেলা কিছু আছে বলছি না, একটু বুদ্ধি আছে। আমার বন্ধু ভাইরা, আমি আমার বক্তব্য হলো সরকারের সব সুযোগ নেওয়া যায়, কিন্তু ভোটের কথা বলা যাবে না। ভোটের কথা বলে নেতা তৈরি করা যাবে না। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, একটা এই কোরআন এবং হাদিসে কি করে পায়খানা করতে হবে তার কথা আছে নাই? হ্যাঁ বলুন, হ্যাঁ আছে কিনা? কিন্তু এই জাতির মৌলবীরা কাকে ভোট দিয়ে গ্রামের প্রধান আর মেম্বার তৈরি করতে হবে, এটা কি কোরআন হাদিসে নাই? খারাপ লাগবে নাকি? আগা আর মুতার কথা তোমার ধর্মে যদি থাকে, তোমার পাড়ার কে রাস্তা দেখবে, কে তোমার বাড়ি দেখবে, কে তোমার নেতা, ওই যে বলা থাকবে না। এ জায়গায় আমার বিশ্বাস দুনিয়ার সব ফতোয়া দিতে পারো, এ জায়গায় কেন ফতোয়া দাও না? কোরআন শরীফের এক চুল কম করা যাবে না, বাড়ানো যাবে না, হাদিসের এক চুল করাও যাবে না, হাদিসের বাড়ানো যাবে না। তো দুনিয়ার যখন সব ফতোয়া পাও, আর তারা তুমি সবচাইতে নিরেট গাধা মূর্খ মাতাল, তার তুমি নেতা মেনে নেবা, এটা কি কোনো ফতোয়া নাই? এ জায়গায় এবার বুঝি মৌলবি রাজনীতি করছে। আমি রাজনীতি করছি না, খুলে দিচ্ছি। দুনিয়ার সব ফতোয়া আরেকটা জায়গায় আমার খটকা আছে। কোনটা? এই বিদেশি টাকার মসজিদ করা। বিদেশি টাকার মসজিদ করাতে আমার আপত্তি আছে। এই এই মসজিদ চুরির ব্যবসাটা আহলে হাদিস শিখিয়েছে। খারাপ নিলেন নাকি? মসজিদ চুরির ব্যবসাটা আহলে হাদিস বড় বড় আলেমেরা শিখিয়েছে, যারা অধিকাংশ মাদানি। রাগ করিয়েন না, আমার রাগ করলে কোনো আপত্তি নাই ভাই। আঙ্গুলটা 7 বার হিলাবা না 60 বার হিলাবা, তাইলে যদি মসজিদে গন্ডগোল পাকিয়ে হাদিস কোরআন খুঁজে খোঁজার চেষ্টা করো, তো তুমি মসজিদের নামে চুরি করা ব্যবসা করবা, তার দলিল দেবা? তারও তো তোমাকে দলিল দিতে হবে। বিদেশ থেকে বাইরে থেকে টাকা আসবে, আর তুমি জীবন কিছু করনি, ওই মসজিদ ব্যবসা করে কোটি কোটি হয়ে 5 তলা বিল্ডিং দেবা, 10 বিঘা জমি কিনবা, তারও তো তোমাকে দলিল দিতে হবে। সবার যখন দলিল খুঁজো, এই মসজিদ চুরি করার দলিল তোমার কাছে কই? সেই হিসাবে এগুলো আমার প্রশ্ন, এগুলো আমার নিজের ব্যক্তিগত। আমি আকিল সাহেবের মাদ্রাসায়, যেখানে দিলালপুর থেকে শুরু এলাকায় জালসায় গিয়ে বলেছিলাম, যেখানে বড় বড় মাদানী সাহেব আছেন, আপনারা সব দুনিয়ার ফতোয়া খুঁজেন, আপনারা মসজিদ এরকম করে ব্যবসা করতে হবে মসজিদের নামে, বাইরেকার টাকা নিয়েছে 1% 3 লক্ষ টাকা খরচ হলে 1.5 লাখ টাকা রেখে দেবেন, কি 50,000 টাকা রেখে দেবেন, এর একটা দলিল দেবেন না? সবার দলিল চাইবেন, এখানে তো দলিল চাওয়া দরকার। ও পেটের জন্য কোনো দলিল লাগবে না, মৌলবি বলে কথা, তাই না? আমার বন্ধু, আমার ভাইরা, আমার কিছু জায়গায় আপত্তি রয়েছে, কিছু আপত্তি রয়েছে, যেগুলো আপনাদের দুই একটা বললাম। আরো কিছু আপত্তি রয়েছে, আমাকে অনেক কিছু ভাবায়, যা আজ আমরা কোন জায়গায় বসবাস করছি। অত্যন্ত আফসোসের সাথে বলছি, আফসোসের সাথে বলছি, কেমন কে কোন লোকটা নেতা হবে, তার পূর্ণাঙ্গ চরিত্র, মসজিদের কেমন কমিটি হবে, সেটা করে আমি মসজিদের পাড়ার কোন লোকটা কমিটি হবে, সেটা তোমার কোরআন নির্ধারণ করে দিয়েছে। আমি বলছি না, আজ বলবো না, আমাকে ডেকে নেবেন, কারণ এই কথা বলতে গেলে মসজিদের সেক্রেটারি কে হবে, ক্যাশিয়ার কে হবে, মসজিদের মাদ্রাসার মুতাল্লি কে হবে, এটা কোরআনের আয়াতে বলা হয়েছে, কেমন লোকটা হবে তার বর্ণনা দেওয়া হয়েছে। ও জায়গায় কথা নেই, কিন্তু অন্য জায়গায় বিশাল কথা। যাই, আমার বন্ধু, আমার ভাইরা, ওই জায়গায় আমি যাচ্ছি না। যে কথা বলছিলাম, যে আজ এখানে লেখা আছে, দেখুন, 391টা কবরস্থান, 391টা কবরস্থান আমাদের পশ্চিম বাংলায় নাকি আমরা সরকারি জায়গায় কবর দিই। ও আমরা আমাদের আপনারা আপনাদের মা বাপকে সরকারি জায়গায় মাটি দেন? কথা বলেন, মাটি দেন? আজ আমাদের বাপ দাদা অনেক দিন পূর্বে মসজিদ তৈরি করে দিয়েছে, সেই মসজিদে আমাদের হয়তো সেটা আপনার রেকর্ডে হয়ে গেছে, সেটা আলাদা জমির ওই কি বলে ওর আলাদা দাগ হয়ে গেছে, বুঝতেছে কিনা? তো আজ বলছে প্রায় কয়েক হাজার মসজিদ নাকি ভেস্টের জমিতে, খাসের জমিতে আছে, এখানে লিখে দিয়েছে। যখন ভেস্টের জমিতে আছে বলে সরকারি জমিতে কি মসজিদ হবে ভাই? একটু হ্যাঁ বলে বলে হবে? এই মসজিদটা যদি এখানকার কোন মুসলমানের জোর করে জায়গাতে মসজিদ বানান, সেখানে নামাজ হবে? মন্দির ভেঙে সেখানে মসজিদ করবে, নামাজ হবে? রাস্তা দখল করে মসজিদ বানাবে, নামাজ হবে? হবে না। মসজিদ তৈরি করতে হবে নিজেদের সম্মতিক্রমে ভালো একটা স্বচ্ছ সুন্দর জায়গাতে, যে জায়গায় কোনো কারো আপত্তি থাকবে, সে জায়গায় মসজিদ।
আজ কয়েক হাজার মসজিদ ভেস্টের খাতায় দিয়ে আমাদের দিদি উনি ওনাকে যখন আমরা বললাম, তো উনি বলছেন যে এই মসজিদগুলোর খাতা কাগজ কলম কলম এটা তোমাদের দাদার যুগে হয়েছে, মানে বুদ্ধর যুগে হয়েছে, সিপিএম এর আমলে। আমি সিপিএম আমলে লড়াই করছি, আমরা মন্ত্রীদের চিনি, প্রাক্তন তারা হয়েছে তাদের কাছে আবেদন করলাম, প্রাক্তন মন্ত্রীদের কাছে, দাদা আপনারা বলুন এই ঘটনা কেন ঘটলো। তো দিদি দেয় দাদার দোষ আর দাদা দেয় দিদির দোষ। যুদ্ধ এখানে কে কোন মন্ত্রী কি বলেছে এখানে লেখা আছে। আমি ব্যক্তিগতভাবে আজ বলতে চাই, কোন মন্ত্রী কোন মসজিদ প্রসঙ্গে কি বললো ওইটা আমার কোনো বড় কথা না, কিন্তু কোন মসজিদকে নিয়ে যদি সরকার বলে এটা আমাদের জায়গা, আপনি কি ছেড়ে দেবেন? জোরে কথা বলুন, ছেড়ে দেবেন? আজ ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই জাগে না। প্রশ্নই যখন জাগে না, আপনার দুটো একটা আর কয়েকটা কথা জানার দরকার। আজ আপনাদের 34 নম্বর রাস্তাটা কোন দিক দিয়ে গিয়েছে আমি তো বুঝতে পারছি না, মানে কোন দিক দিয়ে, কোন রাস্তা হয়ে? মালদা থেকে চাচল না, মালদা থেকেই চাচল। ওই কলকাতা থেকে যে রাস্তাটা বড় হয়েছে, আপনারা তো নিশ্চয়ই মালদা যান, তো যেই রাস্তাটা ওইটা জাতীয় সড়ক 34 নম্বর জাতীয় সড়ক, মন দিয়ে শুনুন, 34 নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ি টু কলকাতা পর্যন্ত 34 নম্বর জাতীয় সড়ক কয়েক বছর ধরে বড় করেছে। সেই বড় করতে করতে অনেক বড় লম্বা রাস্তা করেছে। এই রাস্তা বাড়াতে গিয়ে আমাদের রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের সচিবের কাছে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী জানতে চাইলেন যে রাস্তা বাড়াতে গিয়ে কতটা মসজিদ ভাঙা পড়বে। আমার কথা বুঝতে পারছেন? উনি জানতে চাইলেন কতটা মসজিদ ভাঙা পড়বে। স্বরাষ্ট্র দপ্তরের সচিব উত্তর দিলেন, রাস্তার ধারে মুসলমানদের জায়গা, রাস্তা বাড়াতে গিয়ে কয়েকটা মসজিদকে তাদেরকে হাঁটাতে হয়েছে, একটা মসজিদ ভাঙা পড়েনি। একবার আলহামদুলিল্লাহ। এবার উনি জানতে চাইলেন, বলুন শিলিগুড়ি টু কলকাতা থেকে কতগুলো মন্দির ভাঙা হলো? রিপোর্টে কি এসেছে জানেন? বলবো 26,000 মন্দির ভাঙা হয়েছে। এই কত রাস্তার মধ্যে 26,000 মন্দির ভাঙা হলো। তো কেমন কেমন মন্দির? তিন রাস্তার মধ্যে একটা দেবী বসে দিয়ে ওম পূর্ণং পূর্ণতি পূর্ণ সেবায়া পরিত্রাণায়া সাধনাং বিনাশে জরা জরা ই ধর্মস্য গ্লানি ভবতি ভাগ পূজা করছে। তিন মাথা তোর বাপের জায়গা নাকি? আজ তালতলার গোড়া, ন্যামতলার গোড়া, বেলতলার গোড়া, কাঁঠালতলার গোড়া, বটতলার গোড়া, যেখানে বড় গাছ দেখবে সেখানে তোর মা বসে গেছে। তো তাদের তো ভাঙবে, আমরা তো পারি না। আমি তাদের ছোট করছি না, কিন্তু বন্ধু তোমরা আজ 8টা মসজিদকে দখল করার জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছ, তাই এই কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি। গোটা মসজিদে একটা মসজিদ নেই যেটা মুসলমানের অন্য কোন ধর্মস্থান ভেঙে তৈরি করেছে। অথচ আজ আপনাদের জানাতে চাই, মথুরার মসজিদটা দিয়ে শুরু করছে। এটা কয়েক মাস আগেকার পত্রিকা, 6 ডিসেম্বর বাবরি মসজিদ শহীদের দিনের আগের দিনের পত্রিকা। 3-4 মাস আগে এই পত্রিকায় রিপোর্টে বেরিয়েছে, দেখতে পাবেন মথুরার ঈদগাহের মসজিদ হিন্দুত্ববাদীদের কর্মসূচি, বিশাল বড় করে হেডলাইন, মথুরার জামে মসজিদ ওরা দাবি করেছে গোটা ভারতে 8খানা মসজিদ, সুপ্রিম কোর্টে দাবি করেছে যে 8টা মসজিদ মুসলমানেরা জোর করে ধর্মস্থান ভেঙে, মুসলমানেরা অন্য ধর্মের স্থান ভেঙে মসজিদ বানিয়েছে। একবার নাউজুবিল্লাহ। তার মধ্যে একটা মসজিদ হলো মধ্যপ্রদেশের কমল মৌলা মসজিদ, ওইটাকে বলছে এটা ভোজশালা মন্দির। কাশীর জ্ঞানবাপী মসজিদ ওইটা বিশ্বনাথ মন্দির। জৈনপুরের আটশালা মসজিদ ওটা অটলা দেবীর মন্দির। মথুরার জামে মসজিদ এটা হলো কৃষ্ণের মন্দির। বারাণসীর জামে মসজিদ বিশ্বনাথ মন্দির। বাবরি মসজিদ তো আজ থেকে 30 বছরের কাছাকাছি আগেই সেটা রাম মন্দির নামে ভেঙে দিয়েছে। আপনারা যারা তাজমহল দেখেছেন, তাজমহল সংলগ্ন এরিয়াটা নাকি সম্রাট আপনার শাহজাহান তেজলয়া মন্দির ভেঙে জয়দেব বাদশার জায়গাকে দখল করে ওখানে নাকি মসজিদ বানিয়েছে।
এতগুলো কথা বলে সুপ্রিম কোর্টে কেস করছে, আর এইটা আলোচনা হচ্ছে। আপনারা যারা এই জায়গায় এমপি কে পাঠিয়েছেন, এমপি বুঝেন তো নাকি? ওই এমপি নবাব নাট সাহেব ছোট লোকের বাচ্চাকে যাকে পাঠিয়েছেন, এত নোংরা ভাষায় বললাম, ওই সংসদ ভবনে যখন এতগুলো কথা বলছে, একটা বারো জবানে তার আসে না। এটা আফসোস, এটা আফসোস। আজ এতগুলো মসজিদ নিয়ে সিনেমিনি খেলছে, কেউ বলার নেই, কেউ প্রতিবাদ করার নেই। আমরা শুধু একটাই কথা বলছি যে আমরা নিজেরা কেমন করে বাঁচবো, কে কেমন করে বড় হবে, এটা নিয়ে ব্যস্ত আছি। অথচ বিশ্ব নবীর ইতিহাস আমরা ভুলে গেছি। একটা ছোট্ট ইতিহাস দিয়ে আমি আমার পরবর্তী পর্বে চলে যাব। যে পরবর্তী পর্বে আপনাদেরকে আমি পৃথিবীর আধুনিক যুগের যে জাহান্নাম আজ বিজ্ঞানীরা স্বীকার করেছে, তার একটা চিত্র ছবি থেকেই আমি তো জাহান্নাম নিয়ে এসে দিব না, ওটা তাদের তাদের বানানো ছবি, শুধু বানানো না, বিজ্ঞানীরা স্বীকার করেছে, আপনাকে স্বীকার করতে হবে। আমি তার একটা ছবি আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাচ্ছি। যেটা বলছিলাম, ভাই জীবনে ধর্মের নামে আপনি একদিন কষ্ট পাননি, পেয়েছেন? কোনদিন মার খেয়েছেন? রোজা রাখার জন্য কেউ আপনাকে গালি দিয়েছে? কোনদিন দেয়নি, কারণ এখানে তো আপনারা নবাবের হালাত আছেন। কিন্তু বিশ্ব নবীর একটা ছোট্ট ইতিহাস আমরা অহরহ শুনে বলি, নবীজিকে গোপী রাত্রিতে নিজের বাড়ি থেকে পালিয়ে যেতে হয়েছিল বিশ্ব নবী নামাজের জন্য। যে মসজিদের জালসা, সেই নামাজের জন্য বিশ্ব নবী মসজিদে নববীতে সিজদায় পড়ে গেছে। নবীজি আমার চুপি চুপি সিজদায় গিয়ে বসে আল্লাহর সঙ্গে কি কথা বলে, বেঈমান কাফের মেনে নিতে পারে না। বিশ্ব নবীর উপরে পাড়া থেকে উটের পচা ভুঁড়ি নিয়ে এসে নবীজির পবিত্র শরীর মুবারকে চাপিয়ে দেয়। নবীজি আমার খান নাই, কদিন না খেয়েছেন জানে নাই। নবীজি আমার নিজের নিজের সাহাবাদের কথা, নিজের ধর্মের কথা ভাবার জন্যই বুঝি উনি অনেক কষ্ট পান। নবীজি আমার সিজদায় পড়ে গিয়েছেন, নবীজির পচা উটের ভুঁড়ি নবীজির শরীরের উপরে চাপিয়ে দিয়েছে। নবী আমার না উল্টে ফেলতে পারে, নবীজির কন্যা ছুটে আসে, জোরে ঠেলে ফেলে দেয় আর বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা মানুষ চিনলে না। নবী আমার রাস্তা দিয়ে চলে যায় নিজের এলাকা থেকে। আপনারা নিশ্চয়ই তায়েফের ঘটনা শুনেছেন। নবী আমার তায়েফের মাটিতে চলে যায়, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। আপনাদের আশেপাশে দেখলাম রাস্তা দিয়ে আসছিলাম, কত এবড়ো খেবড়ো পাথর রাস্তায় পড়ে আছে, বড় বড় ছোট বড় পাথর। এর চেয়ে নবীর দেশ, সে দেশে যে জায়গায় ছোট বড় একটু একটু পাথর ছিল, মরুভূমির দেশেও কিছু পাথর পাওয়া যায়। এই এবড়ো খেবড়ো পাথরগুলো নিয়ে এলাকার বড় বড় বাদশারা, এলাকার টাকাওয়ালা পয়সাওয়ালা লোকগুলো, এলাকার সর্দার গোছের নেতা গোছের মানুষগুলো যুবক সন্তানদের বলে, ও নওজোয়ান, তোমার গ্রামে পাগল প্রবেশ করেছে, তোমরা তাকে তাড়িয়ে দাও। আহারে বিশ্ব নবী, উনি মানুষের কথা বলে, নারীর কথা বলে, সব মানুষের কথা বলে। তাই তো বিশ্ব নবীর দিকের উপর লক্ষ্য করে বেঈমান কাফের নওজোয়ানেরা এত বড় পাথর ছুঁড়ে নবীজির পবিত্র মাথায় লেগে যায়, মাথাটা ফেটে যায়, রক্ত ঝর 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 করে ঝরে 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 নবীজির পবিত্র শরীর বেয়ে 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 নবীজির পায়ে যে চটি থাকে, ওই চটি পর্যন্ত রক্তে জমাট বন্ধ হয়ে যায়। নবী আমার চলতে পারে না, নবী আমার রাস্তা দিয়ে হাঁটতে পারে না, নবী আমার রাস্তা অজ্ঞান হয়ে পড়ে যায়। নবীজির জনম দুঃখী মা নাই, নবীজির আত্মস্বজন বন্ধু বান্ধব নাই, নবীর সামনে যে নবীজি অজ্ঞান হয়ে পড়ে আছে রাস্তার উপরে। ও বন্ধু, পৃথিবীর শ্রেষ্ঠ মহান নেতা, আপনার নেতা, আমার নেতা, মানুষের নেতা, সেই মহান নেতা নবী আমার অজ্ঞান হয়ে পড়ে রয়, আর নবীজির আত্মস্বজন কেউ নেই যে নবীজির কাছে একটা গ্লাস পানি নিয়ে এসে নবীর মুখের সামনে ধরবে। নবীর না আত্মস্বজন, না আছে বন্ধু বান্ধব, একটা হাত পাঠা দে নবীর মাথার উপরে একটু হাত দেবে। নবীজির কেউ নাই, কেউ নাই। পৃথিবীর শ্রেষ্ঠ নবীর মাথা কেটে গেছে, পৃথিবীর শ্রেষ্ঠ নবীর পবিত্র শরীর কেটে গেছে। বেঈমান তায়েফের কাফের বাদশাগুলো নবীজিকে পাথর মেরে 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 নবীজিকে অজ্ঞান করে রাস্তায় ফেলে রয়েছে। আকাশ থেকে নেমে আসে জিবরাইল, আসসালাম
আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল ভাই ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ, আপনার দুঃখ কষ্ট সহ্য হয় না, আপনার এই দুঃখ বরদাস্ত করার মতো নয়। ও ইয়া রাসূলুল্লাহ, একটাবার সুযোগ আপনি আমায় বলে দিন, একটাবার সুযোগ আপনি আমার পারমিশন দিন। ওই যে উঁচু উঁচু পাহাড়গুলো আছে, আমি সমস্ত পাহাড়গুলো তুলে নিয়ে এসে এই তাইফ বাসীর মাথার উপরে বসে দেব। তাইফ বাসী পিঁপড়ার মতো মৃত্যুবরণ করবে, তাইফ বাসী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। নবী আমার বলে না 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 না, আমি রাহমাতুল লিল আলামিন, আমি রাহমাতুল লিল আলামিন। আমি সকালবেলায় কার দরজায় যাব, কাকে আমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াবো? ওগো জিবরাইল তুমি ফিরে যাও, ওগো জিবরাইল তুমি ফিরে যাও, এই নিষ্ঠুর আদেশ আমি তোমারে করতে পারবো না। নবীজি আমার তাইফের প্রান্তর থেকে সেই শের আবু তালিবের কথা স্মরণ করুন। ও নওজোয়ান বন্ধুরা, নবীজি আমার নিজের বাড়ি ছেড়ে চলে যায়, মদিনার মসজিদে শুধু একটা আবার নজর দিয়ে চোখের পানি টপ 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 করে ঝরঝর করে ঝরে যায়। আর নবীজি বলে, মদিনার মসজিদ রে, তোর পাশের সন্তানেরা তোর ইবাদত করার সুযোগ আমার দেয় না, তোর প্রশংসা তোর ইবাদত করা তোর পেটের মধ্যে নামাজ পড়ার সুযোগ আমাকে দেয় নাই, আমাকে তোর এলাকা থেকে চলে যেতে হয়। নবীজি আমার এলাকা থেকে চলে যায়, নবীজির সাথে কিছু ছিল বন্ধু, কিছু ছেলে মেয়ে বন্ধু বান্ধবী নবীজি আবার নিয়ে চলতে শুরু করেছে। গভীর রাত্রে তিনি বেরিয়ে পড়েছেন, নবী আমার নিজের বাড়ি ঘর ছেড়ে চলে যেতে আছেন, যেতে আছেন যেতে আছেন, দিন হয়ে যাচ্ছে, সকাল হয়ে যাচ্ছে। তাই তো নবী আমার করলেন কি, পাথরের মধ্যে পাহাড়ের মধ্যে ঢুকে পড়লেন। যে পাহাড়টাকে আমরা শেবে আবু তালিব বলি, সেখানে 2.5 বছর ধরে নবীজি আমার সেই আবু তালিব জেলের মধ্যে ছিলেন। কি ভয়ঙ্কর নিষ্ঠুর জেল, কি ভয়ঙ্কর নিষ্ঠুর জেল, যেটা আজকের জেলের সঙ্গে তুলনা হয় না। কেউ যদি জেলে গিয়েছেন দেখবেন, জেলের মধ্যে 3 বার খেতে পাবেন, চা পাবেন, ভাত পাবেন, মাছ পাবেন, মাংস পাবেন, ডিম পাবেন, কোনো আপত্তি নেই। ঘুমানোর জায়গা পাবেন, গল্প করার লোক পাবেন, এখান থেকে বল খেলা, ফুটবল খেলা, সুইমিং পুল পর্যন্ত আপনি জেলের মধ্যে পাবেন। এমনকি জেলে টিভি দেখার ব্যবস্থা রয়েছে, খবর পড়ার ব্যবস্থা রয়েছে, পৃথিবীর সব সমস্ত কিছু জেলের মধ্যে রয়েছে। আজকের জেলে যা নেশা করবেন সেটাও পেয়ে যাবেন, শুধু জেলের মধ্যে একটাই জিনিস আজকে পাবেন না, সেটা হলো একসঙ্গে স্বামী স্ত্রী যেমন করে শয়, ওরকম করে জেলের মধ্যে কোনো নারী পাবেন না। আমার বন্ধু, আমার ভাইরা, বিশ্বনবী শেখ আবু তালেবের মধ্যে রয়েছে, জেলখানার মধ্যে রয়েছে, কত ভয়ঙ্কর জেল শুধু একবার আমি আপনাদের বলতে চাই। ও বন্ধু, নবীজি আমার যে জেলের মধ্যে গিয়ে পৌঁছে গিয়েছে, কিছু খাবার নিয়ে গিয়েছিলেন, খাবারগুলো খেয়ে শেষ হয়ে গেছে, কিছু পানি নিয়ে গিয়েছিলেন, পানিগুলো শেষ হয়ে গেছে। কলকাতায় আজ দেখবেন মশক রয়েছে, ছাগলের চামড়ার মশক, গরুর চামড়ার মশক, উটের চামড়ার মশক, কলকাতার মানুষ আজও গায়ে করে কাঁধে করে বয়ে বয়ে বাড়িতে পৌঁছে দেয়। সেই মশকে করে নবীর সাহাবারা কিছু পানি নিয়ে গিয়েছিলেন, সেই পানি খেয়ে শেষ হয়ে গেছে। কারণ মায়ের কোনো সন্তান ছিল, 2 মাসের সন্তান, 6 মাসের সন্তান, 1 বছর 1.5 বছরের সন্তান ছিল। মায়ের সন্তান রয়েছে, সন্তান রয়েছে, মায়ের সন্তান, ছোট্ট সন্তান মায়ের দিকে তাকিয়ে থাকে, মা ছেলেকে বাবা বলতে পারে না। মায়ের সেই কুচি সন্তানটি, তার মুখ থেকে কান্না বেরোয় না, কিছু দিন খায়নি, কেউ জানে না, একদম শুকিয়ে শুকিয়ে গিয়েছে। এমনকি শেষের বেলায় নবীজির সাহাবা, যেমন আমরা পায়ে চামড়ার জুতো পেয়ে দিয়েছি, ওই রকমই মশকগুলো হয়ে যায়, চামড়ার জুতোর রকমের রূপ ধারণ করে। নবীজির সাহাবারা ওই চামড়ার জুতোর মতো চামড়াকে খেতে শুরু করে দিল। ঘরে যে কটা পানি বড় মশক ছিল, সেগুলো চিবিয়ে চিবিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে দিল। একে খাওয়া যায়, একে খাওয়া যায়। নবীর সাহাবা তারপরও সেটা শেষ হয়ে যায়, নবীর সাহাবা ভালো মন্দ খেতে পায় না, নবীজির চোখের পানি ঝরঝর করে ঝরে যায়, নবীজির কত কষ্ট হয় এটা ভাষায় প্রকাশ করা যায় না। আমার বন্ধু ভাইরা, পরিশেষে নবীর সাহাবারা ওই পাহাড়ের আশেপাশে যে কাঁটাযুক্ত গাছগুলো ছিল, সেই গাছের পাতা খেয়ে 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 কয়েক বছর ধরে তারা জীবন যাপন করেছে। ওরা আপনার মতো ভালো মন্দ খেতে পারে নাই, আপনার মতো আমার মতো রান্না খাবার খেতে পায় না। কোন ছাগল যাপন করে ঘাস খায়, পাতা খায়, নবী আমার সাহাবারা, নবী আমার সাহাবারা একসাথে মিলে 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 গাছের পাতা, গাছ কাটা যুক্ত গাছের পাতা খেয়ে নবী আমার 2.5 বছর জীবন যাপন করে। এই ভয়ঙ্কর দৃশ্যের কথা কাকে
বলবো, এ ভয়ঙ্কর ইতিহাসের কথা কারে শোনাবো? আজ আমরা সেই কষ্ট পাই না নওজোয়ান বন্ধুরা। আজ শুধু আমরা কি করেছি, আজকে ধর্মের জন্য কোনো কষ্ট নাই, ধর্মের জন্য কোনো দুঃখ নেই, ধর্মের জন্য কোনো আমাদের কোনো কিছুই নাই, কিন্তু স্মরণ করুন মা সুমাইয়ার কথা, একটু আমাদের কোনো রকম ভাবে একটা চিন্তা নাই। মা সুমাইয়ার ইতিহাস কেনা বুঝে কেনা জানে, তিনাকে পৃথিবীর প্রথম শহীদ নারী, যাকে কত কষ্ট করে পৃথিবী থেকে বিদায় দিয়েছে। সেই হিসাবে আমার নওজোয়ান বন্ধুরা, এই গভীর রাত্রিতে অনেকটা রাত হয়েছে, আমি আপনাদের দেখেছি আসার সময় অনেক কালেকশন হয়েছে, 1টা বাজতে 15 মিনিট বাকি আছে। সেই হিসাবে আমি আর 15-20 মিনিট আমি আপনাদের কাছে থাকবো বন্ধু। আমি যদি একটু বেশি হয়ে যায় কোনো আপত্তি আছে আপনাদের কাছে? আছে আমার বন্ধু। সেই হিসাবে আমি মসজিদ প্রসঙ্গ ত্যাগ করলাম। এবার যে প্রশ্নগুলো আমি আপনাদের কাছে করে রেখেছি সেগুলো আমি আপনাদের কাছে এক এক করে চলে যেতে চাই। মুস্কান পর্ব আমি শুরু করতে যাচ্ছি। আমরা কয়েক মাস আগে দেখলাম মুস্কানের ঘটনাটা আমরা দেখেছি আমার বন্ধু। সেই হিসাবে আপনাদেরকে বলবো না, কাছে দেখিয়ে আমার বন্ধু আমার ভাইরা, আমি আগেই বলেছি আমি যা বলবো সত্য বলবো এবং যা বলবো প্রমাণ সাপেক্ষেই বলবো। এইখানে দেখুন ইউভেন রেডলি উনি ইসলাম গ্রহণ করছেন, তার আমি নিয়ে এসেছি কার্টুন করে করে। সেই হিসাবে ইউভেন রেডলি এইখানে দেখুন পবিত্র পবিত্র এখানে পর্দার প্রতি আমার ভালোবাসা কিভাবে জন্মালো। ইউভেন রেডলি এই ভদ্রমহিলা পর্দা যে হিজাব কিভাবে জন্মালো সেটা আমি এবার আপনাদের কাছে আগিয়ে দিতে চাই। ভাই গতকালকে আপনারা হয়তো দেখেছেন, গতকালকে পৃথিবীতে কত নির্লজ্জতার সাথে রং খেলা দেখলেন যারা মোবাইলে দেখেছেন, কি না বৃষ্টি কাণ্ড রে বাবা। ও মধ্যে রং খেলে ওর গায়ে যে জামা কাপড় আছে ওটা ছেলে না আমি ওটা বোঝা যায় না, এত নির্লজ্জতার সাথে রং খেলো। ভাই রং খেলা 2-3টি ইতিহাস আছে, কিন্তু আমার একটা জায়গায় যারা অন্য ধর্মরা রং খেলছে কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের মুসলমানেরাও তারা নেতা তো এমএলএ হয়েছে, মন্ত্রী হয়েছে, ও রং খেলতে মেতেছেন। রং খেলছেন বলবো না, ও তুমি ভোট দিয়ে নেতা বানিয়েছো, রং খেলাচ্ছ, তোমাকে কিয়ামতের কথা আল্লাহ তোমাদেরকে ভালো করে বাস দেবে। ভাবেন না যাত্রার কোনো বিচার হবে না, বিচার হবে। হাদিস আছে, আপনারা আলেমকে জিজ্ঞাসা করবেন, হাদিস আছে আপনি যাকে নেতা বানাবেন কিয়ামতের কোর্টে ওকে নিয়ে আপনাকে হাসাহাসি করতে হবে। এই হাদিসটা বলে ওইটা তো ভোটের ব্যাপার। আপনার হাদিসে আছে যেমন নেতা হবে তার সঙ্গে আপনার কিয়ামতের কোর্টে হাসাহাসি করতে হবে। সেসবে আপনার নেতা যদি রং খেলা হয়, আপনার নেতা যদি মাগিবাজ হয়, আপনার নেতা যদি মাতাল হয়, গাঁজাখোর হয়, তার সঙ্গেই থাকবে। কোথায় থাকবে নিশ্চয়ই বুঝতে পারছেন। খারাপ বললাম নাকি? আমার বন্ধু আমার ভাইরা যা হোক ও জায়গায় ছেড়ে দিলাম, কিন্তু আফসোস এই গ্রামের যারা প্রধান আছেন, মেম্বার আছেন, সিপিএম আছেন, কংগ্রেস আছেন, টিএমসি আছেন, এমএলএ আছেন, তোমার ঈদে কদিন তোমার বাড়িতে এসেছে? তোমার লজ্জা থাকা উচিত, লজ্জা করা উচিত। তোমার বাড়িতে একদিনও আসে না, একটা জায়গাতেও তোমার দিনে আসে না, কিন্তু তুমি বাহাদুরি দেখাতে যাও তাদের কালী পুজোতে, দুর্গা পুজোতে ফিতা কেটে কপালে তিলক দিয়ে তুমি দেখাতে চাও আমি তোমাদের বড় নেতা। তাই তো নাকি? এই তো তোমার চরিত্র, এই তো তোমার পুরস্কার। আল্লাহ তোমাকে কি দেবে সেটা তুলে রেখেছে আল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা, মুসকানকে কেন্দ্র করে বলতে চাই, আজ হাইকোর্ট, কর্ণাটকের হাইকোর্ট রায় দিয়েছে পর্দা ইসলামের বাধ্যতামূলক কোনো পোশাক। এটাকে বরদাস্ত করা যায়? পর্দা শরীয়তের ফরজ এবং কোরআনের আয়াত পর্দা নারীকে ফরজ করা হয়েছে, পুরুষেরও পর্দা ফরজ। কতটুকু পুরুষ করবে কতটুকু নারী করবে তা কোরআনে বর্ণিত হয়েছে, আর বলছে পর্দা নাকি কোন ইসলামের পোশাক। তো আজ যেই চেলিক মেয়েটাকে, যেই মুস্কানকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে, আমি মুস্কান স্কুলের ছাত্রী, উনি অতগুলো মানুষের মধ্যে পৃথিবীতে একটা মেয়ে আজ দেখিয়ে দিয়েছে এক যজ্ঞর কুত্তার মাঝে ঘাও ঘাও করছে, সবাই জয় শ্রীরাম করছে, আর একাই মুস্কান পৃথিবীতে জানিয়ে দিয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নাকবীর। আজ সেই মুস্কানের কথা বলতে গিয়ে চেরিক মেয়েটার কথা এইখানে লেখা আছে, ভালো করে দেখুন। হিজাব পরে অভিনয় করে অনুপ্রেরণা পান চেলিক, ইসলাম কবুল করলেন জালমান অভিনেত্রী। এখানে সুন্দর করে লেখা আছে উনি মুসলিম মহিলা অভিনয় নিয়েছেন ছাত্রী। এখানে উনি ছাত্রীর পাঠ নিয়েছেন, নায়িকা উনি ছাত্রীর পাঠ নিয়েছেন। আমি তার বাণী নিয়ে আসিনি,
এরা আমি কি ব্যাপারটা লিখেছি রে ভাই। উনি আন্তর্জাতিক লেভেলে কয়েক ডজন সিনেমা করার নায়িকা। উনাকে হিজাব করে দেওয়া হয়েছে। উনি নিজেই বলছেন আমি একজন জার্মানি ক্যাথলিক ধর্মের আমি একজন মহিলা। আমাকে অভিনয় করার জন্য আমাকে কি করা হলো, নারীর অভিনয় দেওয়া হলো। সেটা হলো স্কুলের একজন মহিলা ছাত্রী কেমন করে যাবে তার আমাকে অভিনয় করা লেখা আছে, সুন্দর করে দেখে নিতে পারে, আমার কোনো আপত্তি নেই। তারপর উনি কি বলছেন, আমাকে ড্রেসিং রুমে নিয়ে যাওয়া হলো। ড্রেসিং রুমে নিয়ে গিয়ে আবার কি করা হলো, আমাকে সুন্দর করে হাত পর্যন্ত জামা পরিয়ে দেওয়া হলো, পায়ের নিচ পর্যন্ত আমাকে জামা পরিয়ে দেওয়া হলো, মাথাতে আমাকে কাপড় পরিয়ে দেওয়া হলো, মুখটা আমার আলগা রেখে আমি আয়নার সামনে আমাকে দাঁড় করিয়ে দিল। আমি বলছি না, এই পৃথিবীর আন্তর্জাতিক লেভেলের অভিনেত্রী বলছি। আজ আমাদের ঘরের মেয়েরা কি করছে, জামা হয়েছে ঝিলিক, জামা হয়নি ঝিলিক, জামা হয়েছে ঝিলিক, টুনির মা, এসব গুলো জামা, শাড়ি, পায়া, এসব নাম হয়েছে এক একটা সিরিয়াল। আমার মনে পড়ে গেল, একটু বলেই দিই, মা খারাপ দেন না, আমি মেয়েদের দুর্নামও করি না, সুনামও করি না ভাই। বয়সের থাকে কিছু কারো কথা লাগে, কারো কথা লাগে না, এটা মাথায় রাখবেন। সব কথা সব বয়সে মানায় না, সব কথা সব বয়সে মানায় না, এটা মাথায় রাখবেন। যদি তাই মানাতো তাহলে নবীজিকে 40 বছরের নানা নবুয়ত দিয়ে আমার মতো তাগড়া একটা জোয়ান অবস্থায় নবীজিকে কি দিত, নবুয়ত দিত। নবীজিকে 40 বছর বয়সে নবুয়ত দিয়ে 20 বছরে দেয় না। তাহলে বয়সের একটা দাম আছে। মনে করছেন যে আমি আজ 34 বছর আমার বয়স, শেষে বাবা আমার ইচ্ছা বসে আছে, ওদের চাইতে আমি বিশাল কিছু হয়ে গেছি, তা না। বয়সের একটা তারতম্য আছে, মাধুর্যতা আছে, বয়সের একটা মান সম্মান সব আছে, এটা বুঝতে হবে। আজ আমরা বয়সকে গুরুত্ব দিই না, বয়সকে গুরুত্ব দিই না বলে তো সমাজে তো শুনতে দু কথা পড়ে আমি বলছি আমি সব জানতা হ্যাঁ, কিছু মনে করি না, সব আমি জানি। সেসব আমার বন্ধুরা ভালো থাকো, জায়গায় যাচ্ছি না। এই ভদ্র মহিলা কে বলতে গিয়ে আজ আমাদের নারীরা, ওরা দেখবেন কিছুদিন আগে সব মানে এই এখন টিভিতে ওই যে সিরিয়াল হয়, সিরিয়াল, এই সিরিয়াল যদি দেখতে শুরু করে দেয় মেয়ে, ওর যদি দুগ্ধ সন্তান যদি ট্যা ট্যা করে কাঁদে, তো গাল খানে থাপ্পড় মেরে বলবে এই কাজারা সমাজ বসনি, এখন আমি কি বলে সিরিয়াল দেখছি, চুপ। ওর 7-8 ক্লাসে পড়ে বাড়ি থেকে স্কুল থেকে বাড়িতে এসে মাকে যদি বলে ও বাবা খাবার দাও, ভাত দাও, না ঘরে যা, যা ওখানে ঢেলে খাগা, আমার সময় না, তুমি দেখছিস না সিরিয়াল দেখছি, ভাত দিবে না, এরকম মেয়ে আছে আপনাদের, আপনাদের গ্রামে এত সময় ভাত মাঠে গহন বদলতে স্বামী এসেছে, এসে বলছে দোকান মা ও খুকির মা একটু পানি দাও না, তখন নরম কণ্ঠ, ও তুমি দেখছো না আমি এখন সিরিয়াল দেখছি, যাও রান্না করে ঢেলে খাও, আপনাকে পানি দেবে না। সিরিয়াল এতটা মেয়েদের মধ্যে মগজে ঢুকিয়ে দিয়েছে। সেই সিরিয়ালে কি আছে, কি করে চারটি বিয়ে করতে হয়, কি করে সংসার ভাঙতে হয়, কি করে শাশুড়িকে যন্ত্রণা দিতে হয়, কি করে এইসবই শেখানো হচ্ছে। আমি আজ নারীদের বলবো, নারী আমার মাদের বলবো, চেলিকা আমি আমার আনন্দ মেলাগুলো ছবি নিয়ে এসেছি, আমি এক এক করে দেখাচ্ছি, একটু দেখে বাড়ি যাবেন। এই ভদ্র মহিলা চেলিক বলছেন আমি অভিনেত্রী, কয়েক ডজন সিনেমার নায়িকা আমি, আমাকে পাঠ দেওয়া হলো মুসলিম ছাত্র অভিনয়, আমাকে পোশাক করে দেওয়া হলো মুসলমান নারীর মতো, আমি আইনার সামনে দাঁড়িয়ে গেলাম। আমি বলছি না, চেলিক বলছে আমি আইনার সামনে দাঁড়িয়ে গেলাম, আমি নিজে নিজে অনুভব করলাম, চিনি তুমি মাথায় কত সুন্দর কাপড় দিয়েছো, হাত পর্যন্ত জামা পরেছো, পা পর্যন্ত তুমি পোশাক পরে নিয়েছো, ও চিনি তোমাকে কত সুন্দর দেখায়। সুবহানাল্লাহ বলবেন না, অভিনেত্রী নিজে বলছে ও চিনি তোমাকে কত সুন্দর দেখায়, পোশাক পরিধান করেছো, শরীয়তের পোশাক পরে নিয়েছো, মুসলমান ধর্মের পোশাক পরে নিয়েছো, ও চেলি তুমি কত সুন্দর পোশাক পরার পর তোমাকে কত সুন্দর লাগছে। চেলি আয়নার সামনে দাঁড়িয়ে 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 মুস্কি মুস্কি হাসে, আর এই কথাগুলো মনে মনে বলে। উনি এইখানে অনুভব করলেন যিনি সিনেমা জগতে অভিনয় শেখাচ্ছি, সেই সিনেমার যিনি রয়েছেন ডাইরেক্টর, উনি তাকে শিখিয়ে দিয়েছেন তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, তুমি মুসলমানদের পোশাক পরেছো, পর্দা করে নিয়েছো, পোশাক পরেছো মুসলমানের, সেই হিসাবে তোমাকে যদি কেউ উত্তপ্ত করে রাস্তায়, তুমি কোনো রকম ভাবে ওকে গালি মন্দ করতে পারবে না, তোমাকে নরম কণ্ঠে এটাই বলতে হবে ভাই তোমার বাড়িতে কি মা বোন নাই, তোমার বাড়িতে কি মা বোন নেই, তুমি কেন আমার প্রতি এরকম অত্যাচার করছো। আবার তেলিকে সিনেমার যিনি প্রযোজক রয়েছে, সিনেমার যিনি ডাইরেক্টর রয়েছে, উনি শিখিয়ে দিচ্ছেন যারা
সেই নারী যখন রাস্তা দিয়ে তুমি হেঁটে যাবে তখন তোমাকে এদিকে ওদিকে তাকানো যাবে না, নরম করে সুন্দর করে হেঁটে যেতে হবে। তোমাকে একটা আদর্শিতা নারী হিসাবে রাস্তায় সুন্দর করে হেঁটে হেঁটে যাবে, এদিকে ওদিকে তাকাতে পারবে না। পরিধান করেছো সুন্নতি পোশাক, অর্থাৎ তুমি মুসলমানদের লেবাস নিয়েছো, তাই তুমি মদ পান করতে পারবে না। পোশাক নিয়ে এই পোশাকে কখনো ধূমপান করবে না, এই পোশাক পরে তুমি সিনেমা হলে যেতে পারবে না, এই পোশাক পরে তুমি আড্ডাখানায় গিয়ে বন্ধু বান্ধবকে ধাক্কা ধাক্কি করে আড্ডা দিতে পারবে না। মুসলমানদের পোশাক হিজাব পরে নিয়েছো, বোরকা পরে নিয়েছো, এই পোশাক পরে তুমি ওই রকম যেখানে যেখানে সিনেমা জগতের নয়, ওই যেখানে ক্লাবে ডান্স হয় সেই ডান্সের জায়গায় রং মেখে মেখে তুমি ডান্স করতে পারবে না। ছেলেকে মুখটা হয়ে গেল এবার ভারী, উনি ভারী হয়ে গেছে। উনি বলছেন কত সুন্দর কথা, আমি বলছি না। এই গ্রামের নওজোয়ান বন্ধুরা যারা গভীর রাত্রিতে আমার জলসা শুনছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, ছেলে বলছে ইসলাম কত সুন্দর ধর্ম, যেখানে শুধু পোশাক পরিধান করার ফলে ওকে রাস্তা দিয়ে হেঁটে গেলে যতই সুন্দর যুবক হেঁটে যাক না কেন টেরা চোখে বাঁকা চোখে তাকাতে পারে, কিন্তু ডাইরেক্ট তাকে সে কথা বলতে পারবে না, কারণ চোখে তার লজ্জা রয়েছে, চোখটাকে স্বাধীনতা ভদ্রতার সাথে তাকে চলতে হবে। ছেলে কেবল বলছে এ কেমন কথা শুনলাম রে, শুধু সিনেমা করার অভিনয়ের ফাঁকে আমি কত কি করেছি, কত কিলাবে গিয়েছি, কত কিনা করেছি, কিন্তু মুসলমান নারী নাকি পর্দা এই পোশাক পরে আমি মদ পান করতে পারবো না, আমি নেশা করতে পারবো না, আমি কোন রকম ক্লাবে গিয়ে আড্ডা দিতে পারবো না। সেসব ছেলে বলছে কি কত সুন্দর ধর্ম, যে ধরনের পোশাক পরিধান করলে এত সুন্দর আদর্শিতা নারী হয়ে যায়। সেসব চিনি তুমি এবার ফিরে এসো, পোশাক পরলে যদি আদর্শিতা হয়ে যায় তাহলে ইসলামের মধ্যে ঢুকলে কত বড় ভালো মানুষ হওয়া যায়। তাই পরে এসেছি, লম্বা ইতিহাস রয়েছে, অনেক চর্চা করার পরে আন্তর্জাতিক লেভেলের সিনেমার নায়িকা ছেলে বললেন না 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 না, শুধু মুসলিম তুমি তোমার তোমার তুমি একাই নও, আমিও তোমার সঙ্গে হয়ে গেলাম। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালমা পড়ে ছেলে তিনি ইসলাম কবুল করে নিলেন। একবার কি অন্তর থেকে বলা যাবে না আলহামদুলিল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আজ ছেলে ইসলাম কবুল। বন্ধুরা আমি আর দু চারটা কথা এই এই ভদ্র মহিলার কথাটা আমি আপনাদেরকে বলি। আপনারা হয়তো ভাববেন যে আমি এই ভদ্র মহিলা কিভাবে ইসলাম গ্রহণ করলেন। এবার শুনেন, ইসলাম এই যে এখানে করে একই কথা দুবার তিনবার পত্রিকায় বেরিয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন ভাষাতে বিভিন্ন আকারে। এখানে একটা পর্দার প্রতি আমার ভালোবাসা কিভাবে জন্মালো। ইউএন রেডি বলছে ও মুস্কান তুমি শুধু তুমি একা নাও, আমি তোমাদের সাথে আছি। এই ভদ্র মহিলা 2001 সালে গ্রেফতার হলো, আপনাদের স্মরণে নাই? 2001 সালে টুইন টাওয়ারে হামলা হয়েছিল। হামলা করলো কারা? হামলা নাকি করলো লাদেন। তাই লাদেন ধরার নামে সেই আমেরিকা কি করলো, লাদেনের দেশটাকে বোমা মেরে মেরে শেষ করে দিল না? আমার বন্ধু আমার ভাইরা, ওই লাদেন ধরার নামে দেশটাকে শেষ করে দেওয়ার পূর্ব মুহূর্তে গোটা পৃথিবীতে একটা আন্তর্জাতিক হইচই শুরু হয়েছিল। ওই টুইন টাওয়ার ভাঙার কথা নাকি এ কুরআনে আছে, আপনাদের স্মরণে থাকার কথা। তাই পৃথিবীতে সবচাইতে 2001 সালের পর থেকে আজ পর্যন্ত আন্তর্জাতিক লেভেলে প্রত্যেক দিন হিসাব অনুযায়ী, আমি হিসাব করে নেট দেখে প্রত্যেক দিন কম করে 1100 লোক করে নাকি, আমি তো গুনে গুনে দেখিনি, প্রায় সংবাদ বলছে নাকি 1100 লোক করে প্রত্যেক দিন কম মুসলমানেরা শুধু কোরআন পড়ে ইসলাম গ্রহণ করছে। অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলবেন না গো? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজ এই হিসাবে আজ এই ভদ্র মহিলা 2001 সালে টুইন টাওয়ার ভাঙার পরবর্তীতে উনি লন্ডন থেকে গেলেন আফগানিস্তান থেকে এইভাবে তিনি ঘুরছেন। সেখানে এই লাদেনের এলাকায় গিয়ে ওখানে নাকি সংবাদ, লন্ডনের উনি আন্তর্জাতিক লেভেলের উনি একজন সাংবাদিক। ভালো করে শুনুন উনি কেমন করে ইসলাম কবুল করছেন। এই ভদ্র মহিলাকে গ্রেফতার করার পরে তালেবানেরা নিয়ে চলে গেল তাদের জেলখানায় রাখে। 2-6 মাস হয়ে গেছে, জেলখানায় তো কোনো মানে তথ্য ছাড়া তো রাখা যাবে না।
আদতে একটু ভালো প্রমাণ লাগবে। জেলখানা তালেবান শাসনের আফগানিস্তান তারা বসে সিদ্ধান্ত নিল ইউভেন রেডলিকে যে মাধ্যম দিয়ে আমরা গ্রেফতার করে জেলে দিয়েছি এটা উপযুক্ত নয় বলে আফগানিস্তানের তালেবানেরা তারা মুক্তি দিল একটা শর্তে। কি শর্তে জানেন? মুক্তি দিল ইউভেন রেডলি, তোমাকে আমরা মুক্তি দিতে পারি, একখানা তোমাকে তোমার ভাষার কোরআন দিলাম, তুমি তোমার ভাষার কোরআন দিয়ে দিলাম, আরবি কোরআন তোমার ভাষায় অনুবাদ, এই কোরআনটা তোমাকে একটা শর্তে মুক্তি দিলাম। এখানে ডাইরেক্ট লেখা আছে যে একটা শর্তেই মুক্তি দিলাম, তোমার জীবনে একবার এই কোরআনটা পড়বা। একবার অন্তর থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই মুক্তি দিল, মেয়েটি এবার শুরু হয়ে গেল। কিছুদিন পূর্বেই যখন তোড়জোড় শুরু হয়ে গেল আমেরিকা, তিনি 2011 সালে টুইন টাওয়ার ভাঙ্গা দিবসকে কেন্দ্র করে 2011 সালে এক সালে টুইন টাওয়ার ভাঙ্গা, 2011 সালে উনি টুইন টাওয়ার ভাঙ্গাকে কেন্দ্র করে একটি পত্রিকাতে বেরিয়েছে আমার কাছে আছে, উনি টুইন টাওয়ারের সামনে কুরআন শরীফকে আগুন দিয়ে পুড়িয়ে টুইন টাওয়ার ভাঙ্গার দিন উদযাপন করলেন। পৃথিবীতে হইচই শুরু হয়ে গেল যে মুসলমানদের পবিত্র কোরআনে আগুন দিয়ে কি করা হয়েছে। ওই টুইন টাওয়ার ভাঙ্গা দিনকে উদযাপন করেছে আমেরিকা পুলিশ প্রশাসন। তাই পৃথিবীতে যখন হইচই শুরু হয়ে গেল, ইউভেন রেডলি 11-12 বছর পরে ওর স্মরণে এলো আজ থেকে 10-11 বছর আগে তালেবান আমাকে কোরআন পড়ার নামে আমাকে মুক্তি দিয়েছে। সেসব কোরআনের মধ্যে কি আছে, এই কোরআনকে আগুনে যখন পুড়িয়ে দিচ্ছে, পৃথিবী হইচই শুরু হয়ে গেল, তাহলে আমাকে একবার কোরআনটা পড়ার দরকার। এবার উনি কোরআন শরীফ পড়তে শুরু করে দিয়েছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাব, পবিত্র কোরআন শরীফ ইউভেন রেডলি শুরু করে দিয়েছে। কোরআন শুরু করে দিয়েছে, আস্তে আস্তে কোরআন পড়ে যায়, যত কোরআন পড়ে তত কোরআনটা পড়তে পড়তে মনটা অন্যরকম হয়ে যায়। ইউভেন রেডলি বলছে একটি কোরআন আমি পড়া শুরু করলাম, যে কোরআন নারীর সম্মানের কথা বলে, যে কোরআন বড়দের শ্রদ্ধার কথা বলে, যে কোরআন সর্বকে স্নেহের কথা বলে, যে কোরআন এক অপরের হকের কথা বলে, যে কোরআন কিভাবে বৈবাহিক সম্পর্ক বন্ধনাবদ্ধ হবে, যে কোরআন কোন নারীকে বিবাহ করবে কাকে করবে না, সব কোরআন লিখে দেয়। যে কোরআন কেমন করে জীবন যাপন করবে তার তথ্য খুঁটিনাটি বলে দেয়। তাই ইউভেন রেডলি বলে না না না, আমি আর মুসলমান থাকবো না, মুসলমানের সাথে হয়ে যেতে চাই। উনি মুসলমান হয়ে যায়। একবার অন্তর থেকে বলা যায় না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আজ ইউভেন রেডলি ইসলাম সেই হিসাবে নারী শক্তি। আজ এতগুলো কথা আমি আপনাদের কাছে বললাম। আমার বন্ধুরা ভাইরা, অনেক কথা থেকে গেল, অনেকটা রাত হয়ে গেছে, লোকের সংখ্যা আস্তে আস্তে কমতে শুরু করেছে। আমি আমার বন্ধুরা ভাইরা সেই হিসাবে এই পর্বগুলো শেষ করে আমি ছোট্ট করে টুক করে আমি এবার আপনাদের কাছে চলে যেতে চাই যে আল্লাহ কিয়ামতের কোটে সবাইকে একত্রিত করার ক্ষমতা রাখে কিনা কোরআন থেকে আমি ইনশাআল্লাহ বলেই আর যে দু চারটি কথা যেগুলো আজকের দিনে আর বলতে পারবো না, আগামী বার 2-1 মিনিট বসবেন তো ভাই, নাকি পালিয়ে যাবেন? বলেন আরেকটু বসেন। যাই হোক, রাত্রি হয়ে গেছে, অনেকটা কথাই বললাম, 1টা বেজে গেছে। সেই হিসাবে ছেড়ে দিয়ে আগামী দিন আমি আপনাদের কাছে শুধু জাহান্নামের ছবিটা বেরিয়েছে সেইটার নামে আপনাদের কাছে একটা মিনিট আলোচনা করব। তার আগে আপনাদের কাছে আমি কই দেব ছবিটা আন্তর্জাতিক লেভেলে বেরিয়েছে, আমি সেইটা বলার আগে আপনাদের কাছে আমি একটু কালেকশনের কথাটা আমি 2 মিনিট লাস্টের বেলায় বলবো। যারা আমার ভাই রয়েছেন, বাবা রয়েছেন, যারা আমার গভীর রাত হয়েছে, সেই হিসাবে আমি আপনাদের কাছে শুধু এইটুকুই বলবো, কই কোন দিকে হারিয়ে গেল, যে আজ আপনারা এই যে লোক আছেন 10টা 5টা 20টা টাকা করে একটু দিয়ে গেলে আমি কিন্তু খুশি হব। বাড়িতে চলে যাচ্ছেন, আমি শেষের বেলায় শুধু ওই জাহান্নামের একটা কথা বলে আমি শেষ করে দেব। আমি অনেক বক্তব্য করলাম, অনেক ধৈর্য ধরেছেন, রাত 1টা বেজে গেছে। বাকি যে অংশগুলো থাকবে সেটা আমি আগামী দিন এসে বলবো। শুধু 1 টাকা 10 টাকা আমার একজন চাচা 50 টাকা দিয়েছে, আমি একটু দোয়া করে দেব, দোয়া করে বিদায় নেব। শুধু আপনারা ভাই 50 টাকা দিয়ে আমি তো কালেকশন আপনাদের অনেক হয়েছে, সেই হিসাবে ভাই আজ আমরা কত অত্যাচারিত, কত নির্যাতিত, সেসব একটু আমি মুসাফির হিসেবে হাত তুলে দোয়া করব। এটা আমার আল্লাহ আমাকে আদেশ, আমাকে পারমিশন দিয়েছে। আপনারা আমার দোয়া শরীফে আমিন বলবেন। আমি একটু দোয়া করে বিদায় নিচ্ছি। আমার ভাইরা বন্ধুরা,